আচ্ছা, আপনার ওখানে বিষয়টা কি, অভিযোগটা কি যে আপনি বলছেন যে না তাদের অন্য অধিকার দেওয়া যাবে না বা এরকম, কিন্তু আমি যেটা বললাম যে তাদের যে অন্যান্য যে বেসিক যে নিডস গুলা, যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, এগুলা তো ভাই মানে পূরণ করার ভাই বিষয়টা তো আপনার আছে। আপনার আপনার পরিবারের কোনো নারী সদস্যকে আমাকে দিবেন, আমি তার বেসিক জিনিসগুলো ফুলফিল করব, দিবেন? না না, এটা তো নর্মাল ক্ষেত্রে না, যুদ্ধবন্দির ক্ষেত্রে, তখন তোমার যুদ্ধবন্দি, সে তো আমার। যুদ্ধবন্দির ক্ষেত্রে আলাদা কেন? যুদ্ধবন্দির ক্ষেত্রে তার কি অপরাধ সেখানে? দেখেন, ধরেন যেই শক্তি আচ্ছা আমার ঠিক আছে, কাছে ভারত পরাজিত। ভারত যদি ভারত যদি বাংলাদেশ আক্রমণ করে, তখন তো আপনার মা বোন যুদ্ধবন্দী হবে নাকি? ভারত যদি আক্রমণ করে সেই ক্ষেত্রে সেক্ষেত্রে হতে পারে, হ্যাঁ, সেই হতে তো ক্ষেত্রে পারে। আপনার মা বোন ভারতীয়দের কাছে যুদ্ধবন্দী হবে। তখন আপনার মা বোনকে যদি ভারতীয় মনে করেন বড় বড় লম্বা লম্বা মানে গায়ে গতরে স্বাস্থ্যবান এরকমের একজন সেনা সদস্য এসে আপনার ছোট মেয়েটাকে নিয়ে গেল, মানে আপনার মনে করেন ৭ বছরের একটা মেয়ে আছে, সেই ৭ বছরের মেয়েটাকে আপনি তো নিশ্চয়ই জানেন যে দাসীরা যদি অপ্রাপ্তবয়স্ক হয় তারপরেও তাদের সাথে যৌন সঙ্গম করা মুমিনদের জন্য হালাল করেছেন আল্লাহ পাক, মহান আল্লাহ পাক এবং মহান নবী। তারা এই অপ্রাপ্তবয়স্ক বাচ্চা মেয়ে দাসী হিসেবে বাচ্চা মেয়েদের সাথে যৌন সঙ্গম হালাল করেছেন। কত মহান আপনার নবী এবং আপনার আল্লাহ। তো আপনার মনে করেন ভারতের যে একজন রেসলার আছে, নাম শুনছেন? এই যে দ্য গ্রেট কালী, নাম শুনছেন ওনার? হ্যাঁ, কালী। দ্য গ্রেট কালী, মানে ৭ ফুট ৭.৫ ফুট লম্বা, ৭ ফুট না ৭.৫ ফুট যেন লম্বা। এই বুঝতে বেটায় পারছি। বিরাট বিরাট, মানে এটার হাতই মনে করেন আপনার মানে পুরা বডি ধরে ফেলতে পারবে, আপনার বুকের সমান ওর হাত, হ্যাঁ। বিরাট একটা মানে লোক। এই লোকটাও মনে করেন যুদ্ধে আসছিল, সে আপনার ৭ বছরের বাচ্চা মেয়েটারে বাগে পাইলো। এখন একটু বলেন তো যে ভরণ পোষণ দিল, মনে করেন চকলেট খাওয়াইলো, বিরিয়ানি খাওয়াইলো, আহ ফখরুদ্দিনের তেহারি আইনা খাওয়াইলো, খাওয়ানোর পর বিছনায় নিল, তখন তো আপনার তো তখন আর কোনো সমস্যা হবে না যে ওয়াও, আহ বিছনায় নেওয়ানোর আগে তো ভালো করে খাওয়াইছে, চকলেট খাওয়াইছে, আইসক্রিম দিছে, তারপর কাচ্চি বিরিয়ানি খাওয়াইছে। তাহলে তো ৭ বছরের মেয়েটা এখন বিছনায় একটু নিতেই পারে, অসুবিধা কি? তখন তো আপনি সন্তুষ্ট হবেন যে যাক, বিছনায় নেওয়ানোর আগে অনেক খাওয়াইছে নাকি, ভরণ পোষণ দিচ্ছে, আচ্ছা, বেসিক এবারে চাহিদা বলি। ফুলফিল করছে। আচ্ছা, এখন আমি বলি ভাই, দেখেন, বিষয়টা হচ্ছে ভরণ পোষণ দিলে নিতে পারবে, আমি এটা এই ব্যাপারে একটা উত্তর দিচ্ছি আমি। এটা হলো যে আমি এই রেফারেন্সটা আজকে দেখাতে পারতেছি না, যে ধরেন কোনো নারী যদি মনে করেন যে যারা যুদ্ধবন্দী হচ্ছে, তারা যদি মানে আসলে শারীরিক সম্পর্ক না চায়, মানে জোর করে যে করা যাবে না, ওয়াও, এই সংক্রান্ত রেফারেন্স। ওয়াও, ও আপনারা কে বলছে ভাই জোর করে করা যাবে না? আপনারা কোন ছাগলে বলছে ভাই? একটু দেখান তো ভাই, একটু দেখান তো। আমি এটাই তো বললাম যে এই রেফারেন্সটা আজকে দিতে পারতেছি না, কিন্তু ধরেন না কোন না, নারী যদি চাচ্ছে মানে না এই যে ছাপার উপর আপনি তো একটার পর একটা ছাপা পিটায় যাচ্ছেন, মানে আপনার ছাপার তো কোনো সীমা পরিসীমা নাই ভাই, আপনি তো চাপার উপরে চাপা পিটায় যাচ্ছেন, একটার পর একটা চাপা পিটাইতেছেন, ধরা খাইতেছেন, আবার একটা চাপা পিটাইতেছেন, আবার ধরা খাইতেছেন, আবার বলতেছেন যে ভাই, না ভাই, না 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 ভাই, আমি আর দেখাতে পারছি না, না 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 ভাই, আমি ভাই রেফারেন্স তো দেখাইতে হবে, আপনি রেফারেন্স দেখান তাহলে। ভাই ইসলামে বিবির কাছ ভাই থেকে আসি ভাই, আমি সম্মতি বলছি। নেওয়ার কোনো, ইসলামে বিবির কাছ থেকে মানে বিয়া করা বউয়ের কাছ থেকেই কোনো সম্মতি নেওয়ার কোনো দরকার নাই ভাই। এনে দাসীর সাথে সম্মতি নেওয়ার দরকার পড়বে? এটা কি পাগল নাকি আপনি? আমি আমি বলি আমাকে, এই জন্য তো আচ্ছা বললাম যে ভাই এই বিষয়গুলো ঠিক আমি আছে, নোট করে রাখবো, রেফারেন্স ঠিক আছে, আমাকে ঠিক আছে, দিবেন, হ্যাঁ। ঠিক আছে, আপনি একটু আমাদেরকে পড়ে শোনান তো এখানে কি লেখা আছে। আমরা একটু এই রেফারেন্স গুলা দেখি, একটু দেখেন। আহ আচ্ছা, এই আসিফ গ্রন্থটার ভাই, নাম কি একটু বলেন তো, এই গ্রন্থটার নাম কি একটু বলেন তো। একটু 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 হ্যাঁ বলেন। আহ, হ্যাঁ, কি কোশ্চেন করলেন আরেকবার বলেন তো ভাই। আমি একটা রেফারেন্স দেখাইছি স্ক্রিনে, সেই রেফারেন্সটা একটু আপনি আমাদেরকে পড়ে শোনাইবেন। আপনি আরবি পড়তে পারেন ভাই? হ্যাঁ হ্যাঁ, পারি পারি, হ্যাঁ পারি। আচ্ছা, তাহলে আপনি আমাদেরকে এই যে দেখেন, এটা হচ্ছে একটা ফিকাহ গ্রন্থ, অত্যন্ত বিখ্যাত একটা ফিকাহ গ্রন্থ। এটা হচ্ছে, নাম হচ্ছে মাওসুআহ আল ফিকায়া। এই গ্রন্থটার ভলিউম নাম্বার ৩১, পৃষ্ঠা নাম্বার ৪৪। এখানে যে জিনিসটা বলা আছে, এটা অত্যন্ত বিখ্যাত একটা মানে ফতোয়া গ্রন্থ। এই ফতোয়া, এই মানে গ্রন্থের যে ফতোয়াগুলো সেগুলো অত্যন্ত অথেন্টিক। এই অংশটুকু আমাদেরকে একটু পড়ে শোনান তো, এখানে কি লেখা আছে। আমি তো ভাই আরবি পড়তে পারি না, আপনি আমাদেরকে পড়ে শোনায়েন। হ্যাঁ, এই যে সবুজ কালিতে যেটা লেখা আছে সেটা পড়ে শোনান। সত্য সন্ধানী ভাই আনমিউট করে পড়ে শোনান, বিসমিল্লাহ বইলা, হ্যাঁ। ও
আচ্ছা, হ্যাঁ, একটু বড় করতে হবে ভাই, একটু বড় করতে হবে। এটা তো যথেষ্ট বড় তো ভাই, স্ক্রিনে তো যথেষ্ট বড় দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আরো বড় করতেছি। আচ্ছা, আচ্ছা আচ্ছা। ঠিক আছে, নেন নেন, আরো আচ্ছা, বড় আমি আমি করলাম। আমি বড় করতেছি। আচ্ছা, আমি বড় করতেছি। আমি বড় করতেছি। হ্যাঁ, এখন আরবি পড়া তো আর এখানে লাভ নাই, অর্থটাই দরকার, তাই না? আরবি তো পড়ার প্রয়োজন নাই মনে হয়। তাই তো? আচ্ছা আপনি অর্থটা বলেন আমাদেরকে। হ্যাঁ, আচ্ছা, অর্থটা কি আছে? এখানে অর্থটা আপনার? আছে। আমি এই অর্থটা তো ভাই এআই দিয়ে করাইছি। এখন আপনি যদি এটা মানে বলেন যে না এটা অর্থ মিথ্যা কথা লিখছে, তাহলে তো ভাই হবে না। এইজন্য আপনারা আরবিটাই পড়তে বলছিলাম। আচ্ছা ঠিক আছে, আপনি যদি অর্থটাই পড়তে চান তাহলে অর্থটাই আচ্ছা। পড়েন। হুম, হুম। তবে যদি সে বিবাহিত থাকে, আচ্ছা, তাহলে মালিকের অধিকার আছে। আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি। এখন দেখেন, আমি বলি ভোগ করার না, যে না, ওয়েট, এইখানে ওয়েট, 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 ওয়েট। এইখান থেকে পড়েন ভাই। এই অংশটা জোরে, জোরে আমাদেরকে উচ্চারণ করে শোনান ভাই। দাসীর জন্য এটি আবশ্যক ও অবশ্য কর্তব্য যে সে তার মালিককে নিজের দেহ উপভোগ করতে দেবে। তার জন্য এটি থেকে বিরত থাকা নিষিদ্ধ, কারণ এটি মালিকের অধিকার বলে ধরা হয়েছে। তবে যদি সে এমন অবস্থায় থাকে যেখানে মালিকের জন্য হারাম, যেমন ঋতুমতি, প্রসূতি বা অন্য কোনো কারণ, তাহলে সে বাধা দিতে পারবে। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। তাহলে বুঝলাম যে এইখানে দাসীর যে কনসেন্ট এটার কোনো মূল্য নাই, তাই না? দাসীর যে কনসেপ্ট, আচ্ছা, এটা তো আপনি একটা পার্ট দেখালেন, আমি তো আসলে কনসেপ্ট আছে কিনা এই বিষয়টা কিন্তু আপনি যেটা বলতেছেন যে জোর করে করতে পারবে, এরকম স্পষ্ট রেফারেন্স কি আসলে দিতে পারতেছেন আমাকে? অবশ্যই একদম এই জোর। যে এখানে এখানে পরিষ্কারভাবে লেখা যে দাসীর এটা অবশ্য কর্তব্য, আবশ্যক এবং অবশ্য কর্তব্য যে সে তার মালিককে নিজ দেহ উপভোগ করতে দিবে। তার জন্য এটি থেকে বিরত থাকা নিষিদ্ধ। কারণ এটি হ্যাঁ, হ্যাঁ, ঠিক। মালিকের অধিকার বলে ধরা হয়েছে। এইখানে পরিষ্কারভাবে হ্যাঁ, আছে এটা। আপনি যদি এটা বুঝাও না বোঝার ভান করেন বা মানে না, 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 বাটপারি করেন তাহলে তো ভাই আমার কিছু বলার নাই। ঠিক আছে, আমরা সরাসরি বই না, না। থেকে দেখি। সরাসরি বই থেকে এই যে এখানে এই অংশটাতে এই জিনিসটা বলা আছে। আপনি স্ক্রিনশট নিয়ে রাখেন। আরবি থেকে বাংলায় অনুবাদ করে আপনি দেখেন, হ্যাঁ? এরপরে আচ্ছা, আমি আচ্ছা, আচ্ছা। সারা পৃথিবীর সবচাইতে বিখ্যাত ওয়েবসাইট ইসলাম কিউএ, এই ওয়েবসাইটের ফতোয়া নাম্বার ৩৩৫৯৭ টা আমি এখন পড়ব। এটা হচ্ছে সারা পৃথিবীর সবচেয়ে বিখ্যাত সালাফি ওয়েবসাইট, যেটার ভিতরে শায়েখ সালেহ আল মুনাজ্জিদ যেটার ভিতরে ফতোয়া দেয়, এবং সৌদি আরবের সবচেয়ে বড় বড় যারা আলেম আছে তারা এটা এখানে ফতোয়া দেয়। এইটাও আমি অনুবাদ করেছি, আচ্ছা, পুরা ফতোয়াটা আমি অনুবাদ করেছি, এআই দিয়ে অনুবাদ করেছি। আপনি একটু পড়েন তো ভাই এখানে কি লেখা, মানে ফতোয়া নাম্বার ৩৩৫৯৭, একটু পড়েন তো ভাই কি লেখা। কোন পুরুষ কি তার নারী বা দাসীকে জোর করে সহবাসে বাধ্য করতে পারবে কিনা? হ্যাঁ, তারপরে নিচে। কি লেখা? মানে আপনি তো একটু আগে বললেন যে, "না ভাই কোথাও হলো কোথাও তো আপনি দেখাতে পারলেন না তো ভাই। জোর করাটা তো দেখাতে পারলেন না তো ভাই।" এগুলো তো বলেছেন। এখন একটু জোরে, জোরে পুরোটা পড়েন। আপনি আবার অর্ধেক পইড়া আবার ইয়া করতেছেন কেন? পুরোটা উচ্চারণ করেন ভাই। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, এটা তো বললাম যে জোর করে বাধ্য করতে পারবে কিনা, এটাই কোশ্চেন আর কি। এখন উত্তরটা দেখি। ও এখানে তো দর্শন লেখা নেই ভাই। এখানে তো দর্শন লেখা নেই ভাই। এখানে তো সহবাস লেখা আছে। দর্শন লেখা নেই। এই তেনাটা পেঁচালেন না যে ভাই। না, 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 উত্তরটা দেখি, উত্তরটা দেখি। না, 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 আপনার তো মানে তেনা পেঁচানোর মানে আপনি যে মানে চাপাবাজি বাটপারি করার যে মানে মানে ট্র্যাডিশন সেটা তো ফলো করতেছেন না। আপনার তো বলা উচিত ছিল, ভাই এখানে তো সহবাস বলা আছে। এখানে তো দর্শন বলা নাই ভাই। দর্শন তো না থাকলে আমি কেন দর্শন, আপনি কেন দর্শন করছেন? ভাই বাধ্য করা মানেই ধর্ষণ। হ্যাঁ? বাধ্য করা মানেই হ্যাঁ, ঠিক আছে। ধর্ষণ। আচ্ছা, ঠিক আছে, এবার আপনি পড়েন তো হ্যাঁ, এখানে কি লেখা? আচ্ছা, আচ্ছা। নারীর জন্য বৈধ নয় যে সে নিজে স্বামী থেকে বিরত থাকবে, বরং তার উচিত স্বামীর আহ্বানে সাড়া দেওয়া। যখন স্বামী তাকে আহ্বান করে, যদি না এমন কোনো ক্ষতি বা অজুহাত থাকে যা তাকে বৈধভাবে বিরত রাখে। মানে হ্যাঁ, একজন নারীর স্ত্রীর জন্য স্বামীকে বিরত রাখা এটা স্বামীর স্ত্রীর জন্য বৈধই না। আচ্ছা ঠিক আছে, আমরা দেখি নিচে আরো কি লেখা আছে। সুতরাং যদি কোনো নারী অকারণে অস্বীকৃতি জানায় তবে তাকে অবাধ্য গণ্য করা হবে এবং এর ফলে এর ভরণ-পোষণ এবং পোশাকের অধিকার নষ্ট হয়ে যাবে। এবং আর তাতেও কাজ না হলে হালকা প্রহার করা, কিন্তু এমন প্রহার নয় যা আঘাত বা ক্ষত সৃষ্টি করে। মানে হালকা পাতলা মারধর করতে পারবে যদি সেক্স করতে না দেয় স্ত্রী, নাকি? আচ্ছা। হালকা পাতলা পিটাইতে আহ, পারবে, কিন্তু যেন এমন কোন জিনিস এমন ভাবে পিটানো যাবে না যে একেবারে স্থায়ী আঘাত পেরা যায় বা ক্ষত সৃষ্টি হয়। মানে মনে করেন ডান্ডা দিয়ে পাশের উপরে বাড়ি মারলেন,
এটাতে তো তেমন একটা মানে অসুবিধা নাই নাকি? দেখা যাবে না তো। ক্ষত সৃষ্টি হবে না এবং বড় আঘাতও নাই। ডান্ডা দিয়ে পাছার উপরে বাইরে যদি আপনার সাথে সেক্স করতে না চায়, নাকি ভাই? আহ, বিষয়টা হচ্ছে যে তখন না এখানে দেখেন এটা তো এমন না যে আপনার তাকে একদম অসুস্থ করে দিতে হয় বা এরকম, হয়তো জাস্ট একটা লিমিটের মধ্যে হ্যাঁ, জাস্ট একটা হ্যাঁ, জাস্ট একটু পাছার উপরে কিছুক্ষণ বাইরে এলেন আপনি আপনার ওয়াইফকে। ভাই আপনার ওয়াইফ কি আশেপাশে আছে আপনার মানে রুমের আশেপাশে আছে? না 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 ভাই। উনাকে কি একটু পড়াইতে ওনার সাথে একটু কথা বলার আমার খুবই ইচ্ছা যে আমি ওনাকে দিয়ে একটু পড়াইতাম এগুলা। ওনার কি মনে হয় এগুলা পইড়া? যাই হোক আপনি এগুলা নিয়ে আপনার ওয়াইফের সাথে আলোচনা কইরেন যে ইসলামে তো এগুলা আছে। তো আমি তো মানে আমার সাথে সেক্স করতে রাজি না হইলে আমি তো হালকা পিটাইতে পারি তোমারে। আ বেশি না, বেশি জোরে পিটাবো না, হালকা রকম পিটাবো আরকি। হ্যাঁ? এবং আপনার যে ভাই আসিফ ভাই, বাচ্চা-কাচ্চারা আছে তারা তো ছোটবেলা থেকে যদি দেখে আপনি আপনার বউর এইভাবে মানে সেক্স করতে না চাওয়ার কারণে এভাবে হালকা প্রহার করতেছেন, হালকা ডান্ডার বাড়ি মারতেছেন, জিনিসটা আপনার বাচ্চা-কাচ্চার মন মানসিকতার জন্য কিরকম হবে সেটা তো ভাই আমি মানে ভাই বলতে আসিফ পারতেছি না। আচ্ছা আমি ঠিক আছে, ঠিক আছে। মানে একটু আপনার ধর্ম আপনি বিশ্বাস করবেনই। এখন আপনি একটু বলেন তো যে এইখানে কি বলা আছে একটু বলেন তো? স্ত্রীর জন্য বৈধ নয় যে সে নিজেকে স্বামী থেকে বিরত রাখবে, বরং যখন স্বামী আহ্বান করবে তখনই তার সাড়া দেওয়া ওয়াজিব, যদি না শরীয়সম্মত কোনো কারণ থাকে যা থেকে বিরত রাখে। শরীয়তসম্মত কারণ হ্যাঁ, হচ্ছে যে পিরিয়ড হওয়া এটা শরীয়তসম্মত কারণ না থাকলে অবশ্যই স্ত্রীর স্বামীর আহ্বানে ইয়া দিতে বাধ্য থাকতে হবে। আচ্ছা এবার পড়েন তো এখানে কি লেখা? আহ, স্ত্রী যদি বৈধ অজুহাত ছাড়াই স্বামীকে নিজেকে না দেয়, তবে তার ভরণ পোষণ ও পোশাকের অধিকার বাতিল হয়ে যাবে আর তাকে প্রহার করা বৈধ হবে, তবে এমন হয় নয় যে এতে গুরুতর ক্ষতি হয়। হ্যাঁ আচ্ছা, আচ্ছা। খুব সুন্দর, খুব সুন্দর। আপনার ওয়াইফকে এগুলো পড়ায়েন এবং আমাকে জানায়েন যে ভাই, আপনার ওয়াইফ এগুলো সম্পর্কে কি বলল। একটা এগুলো আমাকে অবশ্যই জানাবেন। নেক্সট লাইভে এসে আমাকে জানাবেন ভাই অবশ্যই। এইবার নিচের অংশটুকু ভাই, পড়েন ভাই। আচ্ছা, নিজের বলতে কোনটা? ও আচ্ছা, অকারণ অস্বীকার করলে ফেরেশতাদের লানত হবে এবং তার ভরণ পোষণ অধিকার নষ্ট হবে। স্বামীকে প্রথমে উপদেশ দিতে হবে, তারপর সজ্জা আলাদা এবং প্রয়োজনে হালকা প্রহার। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। আচ্ছা। মানে আপনার মাথায় ক্যারা উঠছে, আপনি ভাদ্র মাসের কুত্তা হইছেন, এখন আপনি আপনার বউরে তার দিতেই হবে। তার এখন মুড থাকুক কি না থাকুক তার আপনারে দিতেই হবে। কিছু করার নাই ভাই, হ্যাঁ? কি একটা অবস্থা। আচ্ছা ঠিক আছে এবারে একটু পড়েন তো ভাই নিচে কি লেখা এখানে? প্রথমে স্বামীর উচিত স্ত্রীকে উপদেশ দেওয়া, তাকে অবাধ্যতার ভয় দেখানো, আল্লাহর শাস্তির ভয় দেখানো, ফেরেশতাদের লানতের কথা স্মরণ করানো। যদি স্ত্রী তারপরও সাড়া না দেয় তবে স্বামী শয্যা ত্যাগ করে তার থেকে দূরে থাকবে। যদি তবুও সে সাড়া না দেয় তবে তাকে প্রহার করতে পারবে, যা ব্যথাদায়ক হলেও ক্ষতিকর নয়। যদি তবুও কোনো উপকার না হয় তবে স্বামী তার ভরণ পোষণ পোশাক বঞ্চিত করে দিতে পারে। আচ্ছা, হ্যাঁ, এমন ছেলে তালাক দিতে পারে। ভাই এখানে কথাটা আমি একটু বলি, আমি হ্যাঁ আচ্ছা, অনেকগুলো তো আচ্ছা। বললাম, একটু ভাই, বলি। ভাই, ভাই, ভাই শেষ হয়নি তো। আমার রেফারেন্স দেখানো শেষ হয় নাই তো ভাই। একটু যদি পইড়া শেষ করেন আগে, হ্যাঁ? তারপরে আপনি কথা বইলেন। শেষ করেন, শেষ করেন। আচ্ছা, আচ্ছা, তা- দাঁড়ান দাঁড়ান। তালাক দিতে পারে, আলাদা হয়ে অন্য বিয়ে করতে পারে। একইভাবে দাসীর ক্ষেত্রেও তার জন্য বৈধ নয় যে অজুহাত ছাড়া মালিকের সাথে কোনো বিরোধ থাকবে। যদি বিরোধ থাকে তবে সে গুনাহগার হবে। আর অধিকার আছে সে শাস্তি দেওয়ার জন্য উপযুক্ত মনে করে শরীয়তের অনুমোদিত সীমার মধ্যে তার উপর ব্যবস্থা নেওয়ার। হ্যাঁ ঠিক আছে, কিন্তু ব্যবস্থা আমার কি এখানে কথা ব্যবস্থা? ছিল যে ভাই, 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 কি ব্যবস্থা নেয়ার? কি ব্যবস্থা নেয়ার? কি ব্যবস্থা নেওয়ার সেই বিষয়টা তো আসলে স্পষ্ট করে নাই এখানে যে মানে সেই ব্যবস্থাটা মানে কি নেবে। এখানে তো পরিষ্কার বোঝাই যাচ্ছে স্ত্রীরই পিটানোর অধিকার আছে, দাসীরও তো আরো বেশি পিটানোর অধিকার আছে। দাসীর মালিক তো হচ্ছে গিয়ে দাসী মানে হচ্ছে আপনারা দাসী আইনা সেই দাসীটা যদি করতে রাজি না হয় তখন তারে মারপিট করবে নাকি? না, দাসীকে যে দাসীকে যে মারপিটের আরো বেশি মারপিটের পিটানো। রেফারেন্স মারপিটের রেফারেন্স একটু আগেই দেখায় ফেলাইছি। একটু এখন আর কোয়েন না যে ভাই দাসীদের পিটানো যায় না। এটা অনুমতি নাই। এগুলো বইলেন না ভাই। চাপাবাজি করেন না। হ্যাঁ? ভাই, আমি বলি আমার একটা জিনিস চাওয়া ছিল আপনার কাছে যে দেখেন, দাসীর সাথে যে জোর করে করা যাবে, দাসী ও জোর একদম করে করা যাবে। স্পষ্ট। জোর করে করা যাবে এটা কোথাও আপনি দেখতেই পাইলেন না। জোর করে কোথাও দেখতেই পাইলেন না আপনি। আহারে, আহারে মুমিন ভাইটি, আহারে মুমিন ভাইটি আপনি জোর করে কোথাও দেখতেই পাচ্ছেন না। তাই না? আহারে, আহারে কত এটা অসহায় তো আপনি মুমিন ভাইটি। ভাই
ভাই আমি আমি বলতেছি এটা তো একটা ফতোয়াতে সে কষ্ট এটা করেছে হচ্ছে যে জোর করে। এটা হচ্ছে সারা পৃথিবীর সবচাইতে বিখ্যাত সালাফি ফতোয়া। আচ্ছা, আপনাকে একটু মিউট করে দেই। আপনার এখান থেকে অনেক শব্দ হচ্ছে। আচ্ছা, যারা হচ্ছে গিয়ে বলছেন যে আমার এখান থেকে নয়েজ হচ্ছে, আমার এখান থেকে নয়েজ হচ্ছে না। এটা সত্য সন্ধানী ওনার ওইখান থেকে নয়েজ হচ্ছে। উনার ওইখান থেকে ভসভস শব্দ হচ্ছে। আচ্ছা, দেখেন দর্শকরা, আচ্ছা সত্য সন্ধানী ভাই একটু নিজেকে মিউট রাখেন। আমি একটু কথা বলে নিই। তারপর আপনি আবার আনমিউট করেন। দেখেন, আমি উনি আমাকে দেখতে চাচ্ছেন যে কোথায়, মানে আমি তো দেখতেই পাচ্ছি না, কোথাও দেখতে পাচ্ছি না, কোথাও রেফারেন্স দেখতেই পাচ্ছি না যে জোর করে কোথায় বলা আছে, স্পষ্ট কোথায় লেখা আছে। উনি দেখতেই পাচ্ছে না। দেখেন ওনার কত ইনোসেন্ট উনি, মানে একটা মানে বাচ্চা ছেলের মতো দেখতেই পাচ্ছে না। বাংলাও পড়তে পারেন না উনি, দেখতেও পারেন না। আচ্ছা ঠিক আছে, এবার আমরা আলেমদের মুখ থেকে শুনি। আচ্ছা, এই বিষয়ে তো মানে কোরআন হাদিসে তো পরিষ্কার বলাই আছে। কোরআনে তো এই জিনিসটা বলা আছে। আ যে জিনিসটা হচ্ছে কোরআনে যেটা বলা আছে, দেখেন কোরআনে একটা উদাহরণ দেওয়া হয়েছে। এই উদাহরণ থেকেই এই জিনিসগুলা এসছে। আ সূরা নাহলের ৭৫ নম্বর আয়াতে যে জিনিসটা বলা আছে, দেখেন আমরা আল বায়ান ফাউন্ডেশনের অনুবাদটা পড়ি। আল্লাহ উপমা পেশ করছেন একজন অধীনস্থ দাস যে কোনো কিছুর উপর ক্ষমতা রাখে না। মানে একজন অধীনস্থ দাস মানে আল্লাহ এই উদাহরণটা দিতেছে মানুষকে যে একজন অধীনস্থ দাস কোনো কিছুর উপর তার কোনো ক্ষমতা নাই। ক্ষমতা আছে কার? ক্ষমতা আছে শুধুমাত্র মালিকের। এই জিনিসটা কোরআনে আল্লাহ উদাহরণ হিসেবে পেশ করেছেন। উদাহরণ হিসেবে আল্লাহ এমনই করেন যেগুলাকে আল্লাহ অ্যালাউ করেন। আল্লাহ যেগুলাকে অ্যালাউ করেন না সেগুলাকে তো আল্লাহ উদাহরণ হিসেবে পেশ করে অন্যকে কিছু বোঝাবেন না। এইখানে আল্লাহ মানুষকে কিছু একটা বোঝাবার জন্য, মানে তার ক্ষমতা সে যে মালিক এটা বোঝাবার জন্য মানুষকে এই উপমাটা দিয়েছেন। আল্লাহ উপমা পেশ করেছেন একজন অধীনস্থ দাস যে কোনো কিছুর উপর ক্ষমতা রাখে না। এই জিনিসটা আল্লাহ পাক এমন ভাবে বুঝাইছে যে আমি সবকিছুর উপর ক্ষমতাবান, এটা বোঝাবার জন্য এই উপমাটা ব্যবহার করেছেন। তার মানে এইটাকে আল্লাহ পাক অ্যালাউ করেছেন। এই আয়াত থেকেই আলেমরা এই সিদ্ধান্তই আসছে। এই আয়াত এবং আরো অনেক আয়াত থেকে আলেমরা এই সিদ্ধান্ততেই আসছে যে এইটা দ্বারা এটাই বোঝানো হয়। এবং আমি ওনাকে সেই জিনিসগুলো দেখাইলামও। এবার আমরা ইসলাম ওয়েব ডট ইসলাম ওয়েব ওয়েবসাইট থেকে একটা ফতোয়া দেখি। এই দুইটা ওয়েবসাইটই হচ্ছে সারা পৃথিবীতে সবচেয়ে বিখ্যাত ওয়েবসাইট। ইসলাম ওয়েবের ফতোয়াটা দেখি এবার আমরা। এই ডট ইনফো, ইসলাম কিউএ ডট ইনফো আর ইসলাম ওয়েব, এই দুটো হচ্ছে এটা হচ্ছে কাতারের ওয়েবসাইট, আগেরটা ছিল সৌদি আরবের ওয়েবসাইট। এই দুটো ওয়েবসাইটই বর্তমান বিশ্বে সবচেয়ে গ্রহণযোগ্য ফতোয়া ওয়েবসাইট। যেই ফতোয়াগুলা সর্বোচ্চ আলেমরা, মানে সারা পৃথিবীর সর্বোচ্চ ইসলাম সম্পর্কে যত পণ্ডিত আছে তাদের ভিতরে যারা সর্বোচ্চ, তারা এই ফতোয়াগুলা দিতে পারেন এই ওয়েবসাইট। এখানে ফতোয়া নাম্বার হচ্ছে 1883। এখানে যে জিনিসটা বলা হচ্ছে, আবারও আমি সত্য সন্ধানী ভাইকে একটু বলবো যে আপনি একটু এই আনমিউট করে একটু এই ফতোয়াটা একটু পড়ে শোনান ভাই। সত্য সন্ধানী ভাই unmute করে। আচ্ছা আচ্ছা, এটা দাসী স্ত্রী উভয়ের জন্যই স্বামী মালিকের জন্য মালিক যখন জনসমাবেশের জন্য আহ্বান জানায় তখন তা মেনে নেওয়া আবশ্যক। হ্যাঁ, আচ্ছা। ঠিক আছে। এই ফতোয়াটা তো সারা পৃথিবীর সবচেয়ে বড় ইসলামিক স্কলাররা, যারা হচ্ছে সবচেয়ে বড় সালাফি স্কলার, শায়েখ সালেহ আল মুনাজ্জির থেকে শুরু করে সবচেয়ে টপ মোস্ট আলেম যারা সৌদি আরবের গ্র্যান্ড মুফতি, তারা এই ফতোয়াগুলো দিতে পারে। সত্য সন্ধানী ভাই আপনাকে একটু মিউট করে দিচ্ছি। এই ওয়েবসাইটে যে যারা ফতোয়াগুলো লেখে, আচ্ছা একটু মিউট করে দিচ্ছি আপনাকে, আপনি আনমিউট করেন না ভাই। ভাইরে আপনার এখান থেকে অনেক নয়েজ হচ্ছে। হ্যাঁ। আমি যে জিনিসটা বলতেছি যে এই ২ টা ওয়েবসাইটে সারা পৃথিবীর সবচাইতে বড় ইসলামিক স্কলাররা এই ওয়েবসাইট গুলাতে ফতোয়া লিখতে পারে। এখন আপনি বাংলাদেশের একটা আরবিও বালকেরা পারেন না, এরকমের একজন ব্যক্তি এসে যদি বলেন যে, "এই ফতোয়া এরা কি বুঝে? হ্যাঁ, এরা তো ইসলামের কি বুঝে? আমি বাংলাদেশের সুনাহাগা মাদ্রাসার থেকে পড়ছি, আমি বেশি বুঝি এদের থেকে ইসলাম।" তাহলে তো ভাই আমার কিছু বলার নাই। আমি তো আপনাকে রেফারেন্সই শুধু দেখাইতে পারি। আপনাকে তো সেগুলা আমি জোর করতে পারি না যে এগুলো আপনার মানতে হবে। এটা তো আপনার ব্যাপার। আপনি কি মানবেন কি না মানবেন। কিন্তু আমি আমার যে দাবি সেটার সপক্ষে রেফারেন্স দেখাচ্ছি। উল্টা দিকে আপনি কোন রেফারেন্স দেখান নাই এখন পর্যন্ত। আপনি বলছেন আপনার কাছে রেফারেন্স আ এখন নাই, পরে দেখাইবেন। এইজন্যই আপনাকে আমি রেফারেন্স গুলা দেখায় দিচ্ছি। আপনি একটু এই দলিলটা আবার একটু নিচে যাই, নিচের অংশটুকু পড়ে শোনান আমাদেরকে। এই অংশটুকু হ্যাঁ, পড়ে শোনান ভাই। ভাই আচ্ছা, স্ত্রী বা দাসী উভয়ের জন্য আহ
আহ্বান প্রত্যাখ্যান করা বৈধ নয় যদি কোনো শরীয় অজুহাত থাকে, অকারণে অস্বীকার করলে ফেরেশতার লানত। আচ্ছা, এটা অলরেডি তো পড়ছি, হ্যাঁ। এটা তো না, না, না এটা ভাই, পড়েন আমার নাই। এটা একটা কথা। আরেকটা ফতোয়া। এটা আরেকটা ফতোয়া ভাই। আচ্ছা ঠিক আছে, এই টাইপেরই ছিল। আচ্ছা, অকারণে অস্বীকার করলে ফেরেশতাদের লানত আর আল্লাহর ক্রোধের শিকার হতে হবে। প্রমাণ হিসেবে ব্যবহার করছে ফিকাহদের স্ত্রীর উপর স্বামী। আচ্ছা আমি বলি, এইটার ব্যাপারে আমার একটা আচ্ছা, কথা আছে। কথাটা হচ্ছে যে আচ্ছা, আচ্ছা, এটা যে আপনার আপনি আপনি যেটা বলবেন সেটাতে রেফারেন্স সহ বললেন। আমরা আপনার রেফারেন্সটা দেখব। এবার আমরা একটু একজন প্রখ্যাত আলেমের বক্তব্য শুনি, হারুন ইজহার, যে বাংলাদেশের একজন হেফাজত ইসলামের সবচেয়ে টপ নেতা এখন। ওনার বক্তব্যটা একটু শুনি, শোনেন। মেরিটাল রেপ বলতে কি কিছু আছে? মেরিটাল রেপ, এখানে দেখা যায় অনেকেই মেরিটাল রেপ ইসলামে আছে বলে থাকে, এবং তারা দারুল ইফতায় ফতোয়া দেয় যেখানে বলা হয়েছে মেরিটাল রেপের সম্বন্ধে। আর যেখানে এটা পোপ এর এটার বিচারের জন্য কোর্টে যেতে বলা হয়েছে, এখানে আমি সংশয় আছি মেরিটাল রেপ নিয়ে। প্লিজ মেরিটাল রেপ ইসলামে কি বলে বিস্তারিত জানাবেন। আমাদের আল কোরআন দর্শ শেষ, আমি জাস্ট এখন প্রশ্ন উত্তরে চলে গিয়েছি। মেরিটাল রেপ, মেরিটাল রেপ যেটা, এটা বলা হয় অর্থাৎ বৈবাহিক দর্শন, এটার নাম হচ্ছে বৈবাহিক দর্শন। এই শব্দটা আসছে এই কুখ্যাত এই জাতিসংঘের যে সিডো যে ঘোষণা, তাদের যে নারী অধিকার নারী নীতি, এই শব্দটা আসছে এই কুখ্যাত এই জাতিসংঘের যে সিডো যে ঘোষণা, তাদের যে নারী অধিকার নারী নীতি, এইসব জায়গা থেকে আসছে। আমার বাংলাদেশ মহিলা পরিষদ, এখানে নানা রকমের এনজিও আছে। তারা বিগত তত্ত্বাবধায়ক সরকার আমলে এবং বিএনপির আমলে, বিশেষ করে আওয়ামী লীগের আমলেও তারা বহু চেষ্টা করেছে এই নারী নীতি পাশ করার জন্য। সেখানে এই সমস্ত শব্দগুলো তারা আবিষ্কার, এগুলো আমাদের তো এখানকার মুসলমানদের তো প্রগতিশীলদের নিজস্ব কোনো প্রোডাক্ট নেই তাদের। তারা সবসময় বাহির থেকে আমদানি করে শব্দ পরিভাষাগুলো। মেরি ও এটা কি মেরিটাল রেপ? মেরিট হলে আবার সেটা র্যাপ কিসের হয়? আবার বিয়ের মধ্যে আবার র্যাপ কিসের? মেরি ও এটা কি মেরিটাল রেপ? মেরিট হলে আবার সেটা র্যাপ কিসের হয়? আবার বিয়ের মধ্যে আবার র্যাপ কিসের? তো অর্থাৎ তারা বলতে চায় স্বামীর অধিকার নাই যে বিবিকে স্ত্রীর জন্য, স্ত্রীকে বা বিবিকে সহবাসের জন্য তাকে বাধ্য করা। তো অর্থাৎ তারা বলতে চায় স্বামীর অধিকার নাই যে বিবিকে স্ত্রীর জন্য, স্ত্রীকে বা বিবিকে সহবাসের জন্য তাকে বাধ্য করা। ইসলামের এরকম কোনো পরিভাষা নেই, ইসলামের কোনো পরিভাষা নাই। এটা সম্পূর্ণ একটা পাশ্চাত্যদের একটা ভুয়া পরিভাষা। এটা দিয়ে তারা স্বামীর অবদ্ধ করার জন্য মেয়েদেরকে এই শব্দগুলো তারা ইয়ে করেছে। ইসলামে যেটা আছে সেটা হলো স্ত্রীকে বলা হয়েছে স্বামী যখন তার সাথে মিলিত হতে চাইবে, স্ত্রী স্ত্রী সেটা ইয়ে করবে, স্ত্রী স্বামীকে সে সুযোগ দিবে। আবার স্বামীকে বলা হয়েছে স্বামী যেন স্ত্রীর হক আদায় করে। এখন স্ত্রীর অসুখ হয় বা স্ত্রীর যদি অন্য কোনো সমস্যা থাকে, এইভাবে তো তাকে একরাহ করা, বাধ্য করা, এটাও শরীর তাকে এইভাবে বলা নেই। সুতরাং জিনিসটা ক্লিয়ার। শব্দগুলো সম্পূর্ণ ভয়ঙ্কর শব্দ, এগুলো পরিভাষাগুলো খারাপ শব্দ, এগুলো এই নারীবাদীদের শব্দ, ফেমিনিস্টদের শব্দ, পাশ্চাত্য থেকে আমদানি করা শব্দ। শব্দগুলো সম্পূর্ণ ভয়ঙ্কর শব্দ, এগুলো পরিভাষাগুলো খারাপ শব্দ, এগুলো এই নারীবাদীদের শব্দ, ফেমিনিস্টদের শব্দ, পাশ্চাত্য থেকে আমদানি করা শব্দ। আচ্ছা, আমরা শুনলাম যে ইসলামে মেরিটাল রেপ বলে কিছু নাই। যেটা ইউরোপ আমেরিকাতে যেটা আইন, যে একজন স্বামীও তার স্ত্রীকে জোরপূর্বক তাকে এইটা করতে বাধ্য করতে পারে না, মারধর করতে পারে না। কিন্তু ইসলামে এটা বলে কিছু নাই। এটা ইসলামে যেটা আছে যে স্বামীকে অধিকার দেওয়া হয়েছে স্ত্রীকে বাধ্য, স্ত্রী হইতেছে বাধ্য এটা করতে। কিন্তু যদি একেবারে যদি অসুখ বিসুখ থাকে তখন স্বামীকে বলা হয়েছে এত বেশি জোর টোর না করতে। আচ্ছা ঠিক আছে, এবার আমরা মানে বাংলাদেশের আরেকজন মানে আলেম আহমদুল্লাহর বক্তব্য শুনি। উনি কি বলেন শোনেন। নাস্তিকরা দাবি করছে যে ইসলামে দাসের সহিত জোরপূর্বক সহবাস করা এবং জোর জবরদস্তি করে আজল করা বৈধ। এর প্রমাণ হিসেবে তারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কওল দেখায়, যেখানে তিনি বলেছেন দাসের সহিত আজল করতে অনুমতি নেওয়া জরুরি নয়। এই কথা বলে তারা ইসলামকে অমানবিক ধর্ম বলে প্রমাণ করতে চায়। তাদের এই কথা কতটুকু সত্য বা তাদেরকে এ ব্যাপারে কিভাবে জবাব দেওয়া যেতে পারে? দেখুন, প্রথম কথা হলো জোরপূর্বক সহবাস করা, নিজের স্ত্রীর সাথে পর্যন্ত জোরপূর্বক সহবাস করা নিয়েও নাস্তিকরা একই প্রশ্ন করেন, অর্থাৎ সেটাকেও তারা অমানবিক বলেন এবং সেটাকেও তারা জুলুম বলেন। নিজের স্ত্রীর সাথে পর্যন্ত জোরপূর্বক সহবাস করা নিয়েও নাস্তিকরা একই প্রশ্ন করেন, অর্থাৎ সেটাকেও তারা অমানবিক বলেন এবং সেটাকেও তারা জুলুম বলেন। এই বিষয়ে প্রথমে বলতে চাই, স্বামী এবং স্ত্রীর মধ্যে এমন একটা বোঝাপড়া থাকে যে কিছুটা সেখানে জোর জবরদস্তি, কিছুটা আবদারমূলক জবরদস্তি করার অধিকার সব সভ্য সমাজেই কিন্তু থাকে এবং এটাকে কেউই অমানবিক বলে না। ইসলাম যে জবরদস্তির কথা বলেছে সেটা অনেকটা এই টাইপের। এর বাইরে একজন স্ত্রী তিনি যদি অসুস্থ থাকেন, সহবাসের জন্য তিনি যদি অপ্রস্তুত থাকেন এবং তিনি যদি অসুস্থ থাকেন এমন পর্যায়ে যে সহবাস করলে তার কোনো ক্ষতি হবে, তাহলে সেই ক্ষেত্রে তাকে জোর করা
এটা স্বামীর জন্য উচিত নয়, ইসলামও সেটা বলে না। আর যদি তার সেরকম কোনো গ্রহণযোগ্য ওজন না থাকে, যে তার শারীরিক বড় কোনো বিপত্তি নাই, তাহলে সেক্ষেত্রে স্বামীকে যে কিছুটা ইসলাম জবরদস্তি করার অনুমোদন দিয়েছে, বা ওলামা ইকরামের ক্ষেত্রে দৃষ্টিভঙ্গি সবাই জানি আমরা যে স্বামীকে কিছুটা জবরদস্তি করার স্ত্রীকে সবাসের ক্ষেত্রে যে অনুমোদন দিয়েছে সেটার একটা যৌক্তিক কারণ এটাও। আর যদি তার সেরকম কোনো গ্রহণযোগ্য ওজন না থাকে, যে তার শারীরিক বড় কোনো বিপত্তি নাই, তাহলে সেক্ষেত্রে স্বামীকে যে কিছুটা ইসলাম জবরদস্তি করার অনুমোদন দিয়েছে, বা ওলামা ইকরামের ক্ষেত্রে দৃষ্টিভঙ্গি সবাই জানি আমরা যে স্বামীকে কিছুটা জবরদস্তি করার স্ত্রীকে সবাসের ক্ষেত্রে যে অনুমোদন দিয়েছে সেটার একটা যৌক্তিক কারণ এটাও। যে একটা তো আমরা বললাম যে এটি হলো এক ধরনের বোঝাপড়ার ভেতরে কিছুটা জবরদস্তি জীবন সঙ্গীর সাথে মানুষ করতেই পারে, এবং এক্ষেত্রে মানবিকতার ধোয়া তুলে আনা এটা নিছক মূর্খতা ছাড়া কিছুই না। যে একটা তো আমরা বললাম যে এটি হলো এক ধরনের বোঝাপড়ার ভেতরে কিছুটা জবরদস্তি জীবন সঙ্গীর সাথে মানুষ করতেই পারে, এবং এক্ষেত্রে মানবিকতার ধোয়া তুলে আনা এটা নিছক মূর্খতা ছাড়া কিছুই নয়। দ্বিতীয়ত কথা হলো, যেহেতু ইসলাম চায় একটি সভ্য সমাজ, একটি ভদ্র সমাজ, যেখানে স্বামী হোক, স্ত্রী হোক, পুরুষ লোক হোক, মেয়ে লোক হোক, সবাই যার যার সম্ভ্রম ইজ্জত রক্ষা করবে এবং ব্যভিচার দিয়ে গোটা সমাজকে ছেয়ে ফেলবে না, যেটা আজকে আমরা পৃথিবীর বিভিন্ন সমাজে আমরা দেখতে পাচ্ছি। এটা ছড়িয়ে পড়ার কারণে যে বিপত্তিগুলো, যে সমস্যাগুলো তৈরি হয় আমরা কে না জানি। যাই হোক, এটা যেহেতু ইসলাম চায় না, অতএব একজন স্বামী তার যেহেতু যৌন চাহিদা তার ভিতরে একজন স্ত্রী লোকের চাইতে, পুরুষ লোকের ভিতরে মহিলাদের চাইতে অনেক বেশি, এবং এটা বিজ্ঞান স্বীকার করে, অতএব তিনি যদি তার খুব বেশি চাহিদা হয় আর সেই চাহিদা তিনি না মেটালে তার চরিত্র নষ্ট হওয়ার আশঙ্কা থাকে, সমাজ সেক্ষেত্রে নষ্ট হওয়ার মতো আশঙ্কা থাকে। এরকম পরিস্থিতি হলে তার জন্য ইসলাম যে তাকে জবরদস্তি করার অনুমোদন দিয়েছে সেটা কিন্তু অযৌক্তিক হয় না, সামাজিক স্থিতিশীলতা রক্ষার খাতিরে। অতএব তিনি যদি তার খুব বেশি চাহিদা হয় আর সেই চাহিদা তিনি না মেটালে তার চরিত্র নষ্ট হওয়ার আশঙ্কা থাকে, সমাজ সেক্ষেত্রে নষ্ট হওয়ার মতো আশঙ্কা থাকে, এরকম পরিস্থিতি হলে তার জন্য ইসলাম যে তাকে জবরদস্তি করার অনুমোদন দিয়েছে সেটা কিন্তু অযৌক্তিক হয় না, সামাজিক স্থিতিশীলতা রক্ষার খাতিরে। আর এখানে আবারও সে কথা বলে রাখি যে এরকম কোন পরিস্থিতি অবশ্যই ইসলামও জবরদস্তি করার অনুমোদন দেয় না, যে পরিস্থিতিতে জবরদস্তি করলে স্ত্রীর ক্ষতি হবে, বড় ধরনের মুসিবত হবে, রোগ শোকের কারণে তিনি অপারগ, তাহলে সেক্ষেত্রে তাকে বাধ্য করা এবং তাকে কষ্ট দেওয়া এটা কিন্তু ইসলাম কোনোভাবে সমর্থন করে না। আল মুসলিম মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলিম তো সেই ব্যক্তি যার হাত মুখ দ্বারা অন্য কেউ নিরাপদে থাকে। অতএব এখানে যদি নিরাপত্তার ব্যাপার থাকে, কষ্টের ব্যাপার থাকে, অসুখ বিসুখের ব্যাপার থাকে, অপারগতার ব্যাপার থাকে, তাহলে সেখানে ইসলামও বাধ্যকতার অনুমোদন দেয় না। আর দাসীর ক্ষেত্রে স্ত্রীর কথাটি প্রায় প্রযোজ্য, যেহেতু ইসলাম দাসী এবং স্ত্রীকে একইভাবে দেখে এই ক্ষেত্রে, এই বিষয়ে অন্তত। আর দাসীর ক্ষেত্রে স্ত্রীর কথাটি প্রায় প্রযোজ্য, যেহেতু ইসলাম দাসী এবং স্ত্রীকে একইভাবে দেখে এই ক্ষেত্রে, এই বিষয়ে অন্তত। অতএব এখানেও একই কথা চলে আসবে। আজলের যে বিষয়টি রয়েছে, এটা আজল এর অনুমোদন এই জন্য রয়েছে পুরুষের জন্য, যে আসলে সন্তান দুনিয়াতে আসার বিষয়টি আজলের সাথে সংশ্লিষ্ট। আর আজল করা হয় শুধুমাত্র জন্ম নিয়ন্ত্রণের জন্য। জন্ম নিয়ন্ত্রণের জন্য যেহেতু সন্তান আজল করা হয়ে থাকে, আর দাসীর সঙ্গে সন্তানের বিষয় হলো যে দাসী যদিও সন্তানের মা, কিন্তু এক্ষেত্রে অধিকার তিনি দাসী হওয়ার কারণে স্বাধীন পুরুষের অধিকারটা বেশি থাকে। এটা খুব সাধারণভাবে মানুষ বুঝতে পারেন। সন্তানের বিষয় হলো যে দাসী যদিও সন্তানের মা, কিন্তু এক্ষেত্রে অধিকার তিনি দাসী হওয়ার কারণে স্বাধীন পুরুষের অধিকারটা বেশি থাকে। এটা খুব সাধারণভাবে মানুষ বুঝতে পারেন। বিধায় আজলের ব্যাপারটি যেহেতু সন্তান হওয়া না হওয়ার সাথে সংশ্লিষ্ট, বিধায় এখানে স্বামীকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। কিন্তু ইসলাম কোনো অবস্থাতেই দাসী তিনি একজন স্ত্রী, তিনি একজন মেয়ে লোক, তার যে যৌন চাহিদা আছে, আজল হোক বা অন্য কোনো পদ্ধতিতে হোক, সমস্ত পদ্ধতি অবলম্বন করার মাধ্যমে তার যৌন চাহিদা অপূর্ণ থাকুক, অথবা তার যৌন চাহিদার দিক কোনো রকম খেয়াল না করা হোক, এরকম কোনো কথা কিন্তু ইসলাম বলে না। এখানে শুধুমাত্র সন্তান হওয়া না হওয়ার ব্যাপারটা যেহেতু আজলের সাথে সংশ্লিষ্ট, আর এটা যেহেতু পুরুষের দায় আসবে, দাসীর উপরে এটার দায় তত আসবে না, বিধায় এখানে পুরুষকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। আরো অনেক বিষয় আছে যে বিষয়গুলোতে আমরা দেখি মেয়েদেরকেও ইসলাম অগ্রাধিকার দিয়েছে। তো এখানে দাসী এবং স্ত্রীর বিষয়টি প্রায় এক, শুধুমাত্র আজলের ক্ষেত্রে বলা হয়েছে যে দাসীর অনুমতি নেওয়া লাগবে না। তো অনুমতি না নেওয়ার মানে এই নয় যে তাকে অতৃপ্ত রাখবে এবং তার কোনো চাহিদা পূরণ করবে না, সে যদি ফিতনায় পতিত হওয়ার আশঙ্কা থাকে তবুও সেদিকে খেয়াল করবে না, বিষয়টা কিন্তু সেখানে না। আচ্ছা, আমরা পুরা বিষয়টা আহমদুল্লাহর বক্তব্য থেকে মোটামুটি পরিষ্কারই হয়ে গেছে। আহ একজন মানুষের যদি সম্মতি না থাকে, যৌন কাজে যদি সম্মতি না থাকে, সেটাকে আধুনিক সভ্য জগতে এটাকে ধর্ষণ বলা হয়, এটাকে ধর্ষণ হিসেবে ক্যাটাগরাইজ করা হয়। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে এই একই ঘটনা কিন্তু ইতিহাসে বহুবার ঘটেছে, যে মুসলমানদের
মেয়েদেরকেও কিন্তু মানে মজার ব্যাপার হচ্ছে মুসলমান মেয়েদেরকেও কিন্তু গনিমতের মাল হিসেবে নিচ্ছিল। ঠিক আছে? এটা আমি একটু দেখাই, এই জিনিসটা ইম্পর্টেন্ট এই আলোচনাটা বোঝার জন্য। যে আহ প্রথমে হচ্ছে গিয়ে 711 খ্রিস্টাব্দে সিন্ধু বিজয় করছিল আরব সেনারা, এবং হিন্দু রাজ্য থেকে হাজার হাজার হিন্দু নারীদেরকে বন্দি করে আরবে নিয়ে গেছিল, সেখানে গনিমতের মাল হিসেবে। সেই সময় প্রচুর পরিমাণে মেয়েদেরকে রেপ করা হয়েছে। মুঘল আমলে হিন্দু মুসলিম সুলতান এবং সম্রাটগণ হিন্দু রাজপরিবারের যে পরাজিত রাজকুমারীরা তাদেরকে আহ হারেমে হেরেমে অন্তর্ভুক্ত করছিল। এখন আসেন ক্রুসেডের যুদ্ধে আবার মুসলমানরা অনেক জায়গাতে হারছে। হ্যাঁ, ক্রুসেডে যেটা হয়েছিল, ইউরোপীয় খ্রিস্টান ক্রুসেডাররা মুসলিম জনগোষ্ঠীকে মাইরা তাদের নারী এবং শিশুদেরকে বন্দি করে ইউরোপে নিয়ে বিক্রি করে দিছিল। হ্যাঁ, এটাও কিন্তু ঘটছে। আবার আন্দালুসের পতনের পরে যে জিনিসটা ঘটছিল, খ্রিস্টান ক্যাথলিক রাজা রানী আহ এখানে যে ইয়া হয়েছিল, আন্দালুসের যে মুসলিমরা, সেই মুসলিম নারী পুরুষ দাস বাজারে বিক্রি হয়েছিল এবং অসংখ্য নারী যৌন দাসত্বে বাধ্য হয়েছিল। এখন আপনারা যদি এই জিনিসটাকে জাস্টিফাই করেন, তাহলে তো আপনাদের এই জিনিসটাকেও জাস্টিফাই করতে হবে যে মুসলিম নারীদেরকে যখন বাজারে নিয়ে বিক্রি করা হয়েছিল এবং যৌন দাসত্বে বাধ্য করা হয়েছিল, এই জিনিসটাও তো একই সাথে আপনাদের সাপোর্ট করতে হবে, কারণ ঘটনা তো এক। হ্যাঁ, সত্য সন্ধানী ভাই, আপনি কি কোনো দলিল দেখাবেন? এবার বলেন কোন দলিল দেখাবেন, আপনি বের করেন, আপনি দেখাচ্ছি, আমি স্ক্রিনে দিচ্ছি, আচ্ছা দেখেন। আচ্ছা, আমি বলি, আমি ছোট্ট কথায় এক লাইনে বলি। আপনি যেটা বলছেন যে এখানে জোর করার বিষয়টা দেখেন, কারণ স্বামী স্ত্রী যখন একসাথে হয় তখন এখানে কিন্তু উভয়ের উপরে কিন্তু উভয়ের একটা অধিকার থাকে। তো না স্বামী না না, চিকতে অধিকার থাকলেও যে আইসে থাকুক, বোঝাপড়া থাকুক, অধিকার থাকুক, কিন্তু জোর করা তো কখনো সম্ভব না ভাই। জোর করা এটা আপনি আম এইটা তো সভ্য সমাজে সম্ভব না। জোর কেন করবেন একজন মানুষে? জোর করার দরকারটা তখনই পড়ে যখন একটা পক্ষ রাজি না। যদি রাজি থাকে তার মানে তো জোর করার কোনো প্রশ্নই আসে না। তো আচ্ছা আচ্ছা জোর করার প্রশ্নটা শুধুমাত্র তখন আসে যখন একটা পক্ষ সেটাকে একসেপ্ট করতেছে না। সেই জিনিসটা করতে চাচ্ছে না। এখন আ আপনি একটা পক্ষ করতে চাচ্ছে না, তাকে জোরপূর্বক কিভাবে সেই কাজটা করতে, এই যৌন কাজটা করতে বাধ্য করেন? আচ্ছা আচ্ছা। এখন দেখেন, ধরেন এখন এই স্বামীটা তখন তার যে যৌন প্রয়োজনটা, ঠিক আছে, সে তার তো স্ত্রী ছাড়া তো আর কোনো জায়গা নাই, তাই না, একজন কে মুসলিমের বলছে জন্য। স্ত্রী ছাড়া আর কোনো জায়গা নেই? কে বলছে ভাই? নিজের হাত আছে, হাত দিয়ে আপনি কাম সেরা লাইবেন। আপনি এটা তো ইয়া কি? আপনি চাইর এটা বিবি তো রাখতে পারেন, আপনি দাসী রাখতে হ্যাঁ, পারেন। আপনার তো ইসলামে তো আচ্ছা সুযোগের কোনো অভাব নাই ভাই। কি কন ভাই? চাইর হ্যাঁ বিবি রাখছেন, চাইর বিবির একসাথে তালাক দিয়ে আবার যেকোনো মুহূর্তে আপনার খায়েশ হইছে শুধুমাত্র, এইজন্য ৪ বিবিরে তালাক দিয়ে নতুন ৪ টা বিবি আনতে পারেন। আপনি দাসীও রাখতে আচ্ছা পারেন। ভাই মুসলমান আহ, পুরুষের যে সুবিধা আছে, এই সুবিধা তো ভাই মানে ডোনাল্ড ট্রাম্পেরও নাই। যে মুসলমান পুরুষ যেই সুবিধা ভোগ করে ভাই, হ্যাঁ? আ আপনার ১ নম্বর কথা হইতেছে আপনার হাত আছে, হাত দিয়ে আপনি কাম সেরে লইতে পারেন। ২ নম্বর, আচ্ছা ঠিক আছে, হাত দিয়ে যদি কাম সারতে না চান, তাইলে আপনাকে শাফি মাযহাবে তরমুজের কথা বলা আছে। যদি বেশি ক্যারা ওঠে তখন তরমুজ দিয়ে আপনারা করতে পারবেন, হ্যাঁ? তখন আপনি শাফি মাযহাব ফলো করতে পারেন। তরমুজ ফুটা কইরা তরমুজে ঢুকাই দিতে পারেন, হ্যাঁ? আপনার ঈমানদণ্ড আপনার ছোট মোহাম্মদটারে ঢুকাই দিতে পারেন তরমুজের ভিতরে। সেটাও যদি করতে না চান, তো আপনার তো চাইর বিবি আছে। চাইর বিবিও যদি না পোষায়, তাহলে তো আপনার দাসী আছে। এরপরে আবারও আপনারা বিবিরে জোর করন লাগবো ভাই। আপনারা কি খায়া বড় হন কন তো ভাই? আচ্ছা ভাই, আমি বলি, দেখেন আপনি বলতেছেন যে ধরেন কোনো পুরুষ দিয়ে ধরেন প্রথম স্ত্রীর কাছ থেকে সেই বিষয়টা পাচ্ছে না, সেক্ষেত্রে অবশ্যই সে দ্বিতীয় বিবাহ করতে পারে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু এমন বিষয় যদি এমন হয় যে না, এই মুহূর্তে তার দ্বিতীয় স্ত্রী গ্রহণ করা সম্ভব হচ্ছে না, তাহলে তো প্রথম স্ত্রী একমাত্র তার তাহলে দাসী রা আসলে তে তে তো দাসীও রাখতে পারেন। হাত আছে, তরমুজ আছে। এত যদি অপশন থাকতে আপনারা জোর করবেন কেন একটা মেয়েকে? আর যদি আর কোন অপশন নাও থাকে, তাও তো আপনি আরেকজন মানুষের উপর জোর জবরদস্তি করতে পারেন না। মনে করেন পৃথিবীতে আর কোন অপশন নাই। তারপরে তো আপনার আপনার জোর করার, একজন মানুষকে জোর করার তো জাস্টিফিকেশন সেখানেও তৈরি হয় না। বলছি আমি উত্তর দিচ্ছি। আচ্ছা, একটু 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 সময় দেন। এটা বিষয়টা কিরকম, জোর বলতে এরকমটা না যে ধরেন এখন দেখেন, জোর এই বলতে যে কিরকম না, তাজিল, আমি আপনাকে সেই কোরআন বলি হাদিস, বলি বলি কোরআনের আচ্ছা সূরা নাম্বার মানে সূরা নিসার ৩৪ নম্বর আয়াতে বলা আছে, যদি স্ত্রীর অবাধ্যতার আশঙ্কা করো তাহলে ৩ নাম্বার স্টেপে তারে আপনি পিটাইতে পারবেন। তাইলে যদি ৩ নাম্বার স্টেপে আপনি তারে পিটাইতে পারেন, এখানে তো অবাধ্যতা হওয়ার আশঙ্কা আপনি দেখতেই পাচ্ছেন যে সে আপনার বাধ্য থাকতেছে না। তাইলে তো আপনি তাকে পিটায়া এই কামে রাজি করাইতে পারতেছেন।
আচ্ছা ঠিক আছে আপনার কাছে বলি। এই অপশন আছে যে আপনি তাকে পিটায়, যদি সে রাজি না হয় তখন আপনি তাকে পিটায় রাজি করাইবেন। ভাই এগুলা কি সত্যি আপনি honestly এগুলা আপনি সাপোর্ট করেন? আপনি আপনার এখন তো ভাই আপনার ওয়াইফের সাথে একটু কথা বলতে হবে ভাই। আপনি একটু আপনার ওয়াইফকে একটু আসতে বলেন তো, আমি আপনার ওয়াইফের সাথে একটু কথা বলতে চাই। উনার প্রতি সম্মান রেখে আমরা কথা বলব। আমরা উনাকে একটু জিজ্ঞেস করব যে এইগুলা দেখার পর উনার কেমন লাগতেছে? আমরা একটু উনাকে জিজ্ঞেস করতে চাই ভাই। আপনি একটু আপনার ওয়াইফকে ডাকেন তো ভাই। ভাই না, আমি একটু ওয়াইফ থেকে একটু দূরে আছি, ঠিক আছে, এটা একটা বিষয় কত ঠিক দূরে আছে, আছেন? দুঃখিত। কত দূরে আছেন? একটু বলেন তো কত দূরে আছেন? আপনি একটু একটু ব্যবস্থা করেন ভাই। আমি আপনার ওয়াইফের সাথে কথা বলতে চাই। আপনি যে যুক্তি দেখাচ্ছেন ভাই, আমি আমি চাই যেন আপনি আপনার ওয়াইফের সামনে দাঁড়ায় এই কথাগুলা বলেন, বা আপনি আপনার মায়ের সামনে দাঁড়ায় এই কথাগুলা বলেন তো ভাই। আমি সিরিয়াসলি দেখতে আচ্ছা চাই যে আপনি আপনার মায়ের সামনে দাঁড়ায় এই কথাগুলা বলতেছেন যে, "আমি তো ভাই আচ্ছা আমার ওয়াইফরে একটু মানে দিতেই পারি, একটু পিটাইতেই পারি। আমার সাথে সেক্স না করলে তো একটু আ মানে তখন তো আমার তো ক্যারা উঠছে। আমি তো করতে পারতেছি না।" আমি চাই আপনি আপনার মায়ের সামনে দাঁড়ায় এই কথাগুলো বলেন তো ভাই। আচ্ছা আসিফ ভাই, আমি একটু বলি, একটু বোঝাপড়ায় ভুল হচ্ছে, আমি বলি। বিষয়টা হচ্ছে দেখেন, যে না, স্বাভাবিকভাবে স্ত্রীদেরকে আসলে ওই মারামারি পর্যায়ে পর্যন্ত যেতে হয় না। স্বামী স্ত্রীর মধ্যে যদি ও ভালোবাসা মারামারি বোঝাপড়া থাকে। পর্যায়ে তো অপশন দিয়ে রাখছে তো, আপনার ইসলাম তো আপনাকে অপশন দিয়ে রাখছে। যদি আপনি মেয়ে রাজি না হয় তাহলে মারবেন। এই ভয়ে তো মেয়েরা তো, আপনার বউ তো মনে করেন যদি জানে যে আপনি তার পিটাইবেন, তখন তো সে বাধ্য হবে তো আপনার সাথে করতে। তখন তো আর তার তো এখন সুযোগ থাকবে না। আচ্ছা আচ্ছা, আমি বলতেছি মাইরের দেখেন। যদি ভয় থাকে ভাই, তার মানে তো আপনি তারে মাইরের ভয় দেখায় তো কাজটা করতে বাধ্য করলেন। এই আচ্ছা আইনটা একটু যদি থাকে, আপনার ইসলামে যদি এই বিধানটা থাকে যে মাইরা পিটায় আপনি তাকে সেক্স করতে বাধ্য করবেন, তাহলে তো সেই মেয়েটা তো এমনিতেই ভয় পাবে যে করতে না দিলে না যেন আবার লাঠি নিয়ে পিটান শুরু করে। এইটা আচ্ছা তো মুসলমান। এই বেটা তো মুসলমান। এই বেটা তো লুচ্চা নবী মুহাম্মদের উম্মত। এ তো লাঠি নিয়ে একটু পরে এসে আমার পিটানো শুরু করব। আল্লাহ পাক সূরা নিসার ভিতরে এই মানে আয়াত দিয়ে দিছে পিটানোর। এ তো একটু পরে এসে আমারে পিটাইবো। আমার বাচ্চা-কাচ্চার সামনে আমারে লাঠি দিয়ে পিটাইবো। আমার মান-সম্মান চলে যাবে। আপনার বউ তো এটা ভাববে যে আপনার যে বাচ্চা-কাচ্চা বড় হয়ে গেছে, আপনি মনে করেন তাদের সামনে একটা লাঠি এনে আপনার বউরে পিটাইতেছেন। ভাই এটা বাচ্চা-কাচ্চার সামনে আপনার বউয়ের সম্মানে লাগবে তো। আচ্ছা, এখানে সূক্ষ্ম একটা বোঝার ভুল হচ্ছে, আমি সেই কথাই বলতে পারতেছি না, একটু শুনেন। এই বিষয়টা হচ্ছে দেখেন, এখানে স্ত্রী হোক বা স্বামী হোক, দুইজনেরই এখানে খেয়াল রাখতে হবে যে আমার যে পার্টনার আছে তার একটা মানসিক বা শারীরিক একটা প্রয়োজন আছে, সেটা আমার পূরণ করাটা আমার একটা দায়িত্ব। এখন ধরেন কোনো স্ত্রী সেটা আসলে মানে তার এই ব্যাপারে কোনো মানে মানে ভ্রুক্ষেপই নাই, পাত্তাই নাই, তো ধরেন তাকে একটু প্রেশারাইজ করা যে না, তোমার যে এই দায়িত্বটা তুমি করতেছো না, তোমার স্বামী যদি তোমার জন্য সেটা মানে তার যে প্রয়োজনটা পূরণ করতে না পারে, তোমার অভাবে কারণ সে যদি ভুল পথে চলে যায়, তাহলে তোমার একটা দায় থাকে। তো এই স্ত্রীর তো একটা দায়িত্ব আছে, তাই স্ত্রী যদি সেই দায়িত্বটা ঠিকঠাক সে ধরেন মানে পুরো গায়ে লাগাইতেছে না যে আমার স্বামীর এই প্রয়োজনে সে তার সমস্যা হচ্ছে, তো সেই ক্ষেত্রে স্ত্রীকে সে একটা প্রেশারাইজ করে। যেমন আমি একটা উদাহরণ তাহলে দিই, যেমন তাহলে আপনি তাহলে আপনি তার সাথে ডিভোর্স নিবেন। যদি সে এরকম হ্যাঁ, দেখেন তাহলে আপনি তার সাথে ডিভোর্স নিবেন যে তুমি তোমার রাস্তায় যাও, আমি আমার রাস্তায় যাই। আপনি মারবেন পিটবেন কেন? আপনি জোর জোর করবেন কেন এই কাজে? আশ্চর্য আমি কথা ভাই, আপনারা কি মানে কোনো সেন্স নাই নাকি? আপনাদের কথাবার্তার কি কোনো সেন্স নাই নাকি? আপনার যদি না আমি পোষায়, আপনার যদি একজনের সাথে না পোষায়, তাহলে আপনি তার সাথে ডিভোর্স নিবেন। তার সাথে আলাদা হয়ে যাবেন। সম্পর্ক শেষ এখানে। হ্যাঁ, আবার আপনি সেটা তো হ্যাঁ। আপনি মারাটাকে জাস্টিফাই করতেছেন এই সমস্ত বালছাল বইলা। আপনার তো ভাই মাথা ঠিক আছে? আচ্ছা আমি একটু আগে দেখলাম যে নিশাত আপু এবং আরো কয়েকজনকে আমি দেখলাম, কয়েকজন মেয়ে আমার এখানে কমেন্ট করতেছিল। আপনারা একটু আসেন তো আপুরা। মানে এই লোক কি বলতেছে? আমার তো মানে গা জ্বালা পোড়া করতেছে। আপনারা কেউ আসেন তো। আপনারা আইসা একটু কথা বলেন তো। আমি কথা বইলা তো আমার তো মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। একটা মেয়ের দরকার। একটা মেয়ে এসে আপনারে মানে মানে পিটান দরকার। আপনার মতো বেটাদের পিটান দরকার ভাই। ভাই, হ্যাঁ? একটা মেয়ে, আসলে আমি তার আমি আমার চিন্তাই করছি। দর্শক শ্রোতাদের আচ্ছা, মধ্যে যারা মেয়ে আছেন তারা একটু যুক্ত হন। আমি আপনাদেরকে যুক্ত করে দিচ্ছি। আপনারা এসে এই সত্য সন্ধানী এই লম্পট নবীর উম্মতটাকে একটু ভালো করে ছিঁচে যান। কারণ আমি চাই এটা দেখতে যে আপনারা আপনারা কিভাবে এই সমস্ত কথার সাথে রিঅ্যাক্ট করেন, আপনারা কিভাবে এই কথার জবাব দেন। মানে ভাই আচ্ছা শোনেন, সত্য সন্ধানী ভাই মানে নোংরা কথাবার্তা বলতেছেন ভাই। আপনি কিভাবে একজন আচ্ছা মানুষকে জোর করতে পারেন, একজন মানুষকে যৌন কাজে জোর করতে পারেন। আবার আপনি মানে জাস্টিফিকেশন তৈরি করতেছেন। যদি আমার বউ যদি আমাকে খেয়ালই করে না, খেয়ালই করে, আরে ভাই খেয়াল করে না তাহলে তালাক দেন। আচ্ছা আমাদের সাথে উর্মি যুক্ত হয়েছেন। উর্মি আপনি একটু কথা বলেন তো। জি, হ্যালো ভাইয়া আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনারা ২ জনই একটু কথা বলেন ওনার সাথে, সত্য সন্ধানী সাহেবের সাথে। আমি মানে হতভম্ব যে উনি কিভাবে এই জিনিসগুলা জাস্টিফাই করতেছে আমি তো বুঝতেছি না। আপনি আচ্ছা বলতেছেন যে সত্য সন্ধানী সাহেব আপনি একটু বলেন তো, মনে করেন আপনি আপনার ওয়াইফ এর সাথে ৩ সেকেন্ডে আপনার পুস হয়ে যায়, হ্যাঁ?
আপনার কাম সেরে যায়। এখন আপনার বউয়ের তাতে ইয়া হয় না, অর্গাজম হয় না। এখন আপনার বউ কি করবে কোন? এখন সেই ক্ষেত্রে ট্রিটমেন্টের ব্যবস্থা তো আছেই, তো ওটা তো সমস্যা কি হবে না। ব্যবস্থা? আপনার তো মাইরা তো ফাড়াইতে পারবে নাকি? আপনার পাছায় বাইরা আপনার পাছার হাড্ডি তো ভাঙতে পারবে নাকি? আপনি ভাই শুনুন, আমি বলি না, আপনি আপনি আসলে আমার কথাগুলো আরে বুঝেন ভাই, নাই, তাই আপনি তো আপনার তো ৩ সেকেন্ডে কাম সেরে যায়। আপনার তো বউয়ের তো তাতে মানে ইয়া হয় না। এখন কি করব এটা আমারে বুঝান। আপনারা কি পিটাইতে পারবে তখন? ভাই শুনেন, আমার এই ক্ষেত্রে এটা তো আপনি তো মানে অসামঞ্জস্য কথা বলতেছেন। স্ত্রীটা যদি অসামঞ্জস্য এরকম কোনো কথা কি? বাংলাদেশে লাখ, লাখ কোটি, কোটি মানুষের এই সমস্যা আছে। বাংলাদেশে মানে গুলিস্তানে গেলেই দেখা যায় এগুলা বিক্রি করতেছে। আপনি এই জিনিস জানেন না যে বাংলাদেশে কোটি, কোটি মানুষের এই সমস্যা আছে? আচ্ছা আচ্ছা, আমি বলি শোনেন, স্ত্রীরও যদি এরকম কোনো সমস্যা থাকে, তার শারীরিক তাইলে কোনো সমস্যা থাকে, তার এটা আপনার না আপনার যদি আপনার এই পারফরম্যান্স এ আপনার বউ সন্তুষ্ট না। এখন আপনার বউ কি করব? সেই ক্ষেত্রে তো চিকিৎসার ব্যবস্থা আছে, তো এটা তো এখানে তো আছে, তো সলিউশন তো আছে, তাই না? কি চিকিৎসার ব্যবস্থা আছে? মানে আপনার বউ আপনার এই আজকে রাত্রে আপনি করতে গেছেন, আপনি পারেন নাই। আপনি ৩ সেকেন্ডে কাম সেরে গেছে। আপনার বউয়ের কিছুই হয় নাই তাতে। এখন আপনার বউ কি করব? আপনার পিটাইবো নাকি কন? পিটাইতে পারবো কিনা কন? এটা এটা আপনি যে কেন একটু আগে পারবে এটা? কইলেন, একটু আগে যে কইলেন আপনি যে ওই যে আমার বউ যদি আমার দিকে কোনো খেয়ালই না করে, আমার চাহিদা আমার কোনো খেয়ালই না করে, তাহলে আপনিও তো তাহলে তো এই ক্ষেত্রে তো আপনিও তো তার চাহিদা মেটাতে পারতেছেন না। না না না, এখানে একটা সূক্ষ্ম বোঝার বলেছে। একটা হচ্ছে, আমি একবারও বলিনি, আচ্ছা আপনি পুরো আচ্ছা আমার পুরো ভাইয়া, সরি ভাইয়া, আমি যদি আমাকে একটু ফ্লোর দেন, আমি এই রিলেটেডই একটা কোশ্চেন ওনাকে করতে চাচ্ছিলাম একটু। হ্যাঁ, হ্যাঁ, বলেন, বলেন। আচ্ছা, সত্যের সন্ধানী ভাইয়া, আপনাদের মুসলিমদের মত অনুযায়ী আপনারা মনে করেন যে শারীরিক চাহিদার ব্যাপারটা শুধুমাত্র পুরুষদেরই মনে হয় আছে। আপনারা আসলে মানে একটা বোকার জগতে, বা আপনারা মানে শুধু পুরুষদেরই আছে না, আপনারা মনে করেন পুরুষদের বেশি নারীদের কম। এটা আসলে আপনারা একটা বোকার স্বর্গে বসবাস করেন, ঠিক আছে? ঘটনা হচ্ছে যে যে কোনো ভাবেই আমরা মেয়েরা আপনাদের থেকে অনেক বেশি সভ্য। আপনাদের মুমিন মানে পুরুষদের থেকে অনেক বেশি সভ্য মেয়েরা ন্যাচারালি। তো আমরা আসলে, আর তাছাড়া আমাদেরকে তো একদম ছোট থেকে বড়ই করা হয় এভাবে যে লজ্জা আমাদের ভূষণ, আমাদের নিজেদের মত প্রকাশ করা স্বাধীনতা থাকে না। সেখানে আমাদের মানে একটা সেক্সুয়াল আর্জ, এটা আমরা কিভাবে প্রকাশ করবো? এটা থেকে তো লজ্জার আর কিছু হইতেই পারে না। সেখানে আমরা তো আমাদের হাজবেন্ডের সাথেও কখনো এটা নিয়ে আসলে খোলামেলা কথা মুমিন নারীরা বলতে পারে না যে আমারও ইচ্ছা করে। এখন আপনাদের নিয়ম অনুযায়ী আপনারা বলতেছেন যে একজন মুমিনা নারী তার স্বামীর চাহিদা পূরণ করতে বাধ্য। আচ্ছা, আপনারা তো সমতার কথা বলেন, সবকিছু নাকি খুব নাকি অধিকার। একজন মুমিনা নারী যদি তার স্বামীর কাছ থেকে, মনে করেন প্রতি রাত্রে তার স্বামী অনেক হার্ড ওয়ার্ক করে বাসায় ফিরে, এখন প্রতি রাত্রে ওই নারী চায় যে তার স্বামীর সাথে সে শারীরিকভাবে চায় জিনিসটা, তখন তার স্বামী এই জিনিসটা করতে চাচ্ছে না, প্রতিদিন রাত্রে সে তার ওয়াইফকে স্যাটিসফাই করতে চায় না, বা করতে পারে না, বা সে করতে চায় না। সেক্ষেত্রে মুমিনা নারীটার জন্য আপনাদের কি কি নিয়ম আছে? সে কি তার স্বামীকে বাধ্য করতে পারবে, না করতেই হবে আমার সাথে, আমাকে আমার ইচ্ছা হয়েছে এখন করতে বাধ্য? এই বাধ্যতামূলক এই ব্যাপারটা কি পুরুষদের জন্যও আছে, নাকি শুধু নারীদেরকে আপনারা বাধ্য করেন, বলেন? আচ্ছা শুনুন শুনুন, আমি বলি, এখন এরকমটা হয় যে পুরুষের দিক থেকে তার অগ্রাহ্যতা বা তার খামখেয়ালিপনা, এরকম ক্ষেত্রে সে মানে এরকম যদি হয় যে দিনের পর দিন পুরুষকে বোঝানোর চেষ্টা করতেছে সেই নারীটা এরকম, বাট সেই পুরুষটা বুঝতেছে না, সেই পুরুষ নারীটা চাইলে তো এই পুরুষকে মানে তালাক দিতে পারে। ঠিক আছে, এটা কোনো মানে এটা তাকে আপনারা কে কইছে? এটা আপনারা কে কইছে? এটা কোন পাগলে আপনারা কইছে যে একটা নারী চাইলে পুরুষকে স্বামীকে তালাক দিতে পারে? এটা কোন পাগলে একদম কইছে সত্য আপনারে? কথা এটা। না না না, আমি বলি সে তালাক ফট চাই, করে একটা চাপা 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 পিটায় দিলেন। ফট করে একটা চাপা পিটায় দিলেন। আমি কোথায় বলি পাইছেন এটা? আসি, আমি বলি, স্বামী স্বামী যদি কোথায় পাইছেন বলতে, আমি বলি এটা তো স্বামী যদি সে মানে গুরুত্ব না দেয় সেক্ষেত্রে তালাক চাইতে পারে। ঠিক আছে, আমি সেটা বললাম তালাক আর কি। চাইতে পারে, কার কাছে চাইতে পারে? স্বামীর কাছে চাইতে পারে, আর যদি ও, ও স্বামী স্বামীর দয়া হইলে তখন স্বামী তাকে তালাকটা দিবে, আর দয়াটা না হইলে দিবে না নাকি? দয়াটা না হলে না, সেই ক্ষেত্রে যদি এমনটা হয় যে স্বামী যদি মানে কোনো না, শুনেন 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 ভাইয়া, একটু শুনেন।
আমি যদি না চাই তাহলে আপনি আমার গায়ে প্রহার করবেন। যে শরীর মানে আমার বাবা-মা মানে খাওয়ায় দাওয়ায় বড় করে আমাকে মানুষ হয়ে করে পৃথিবীতে ছাড়ছে। আপনি সেই গায়ে আঘাত করার সুযোগ পাচ্ছেন কেন? কারণ আমি আপনার শারীরিক চাহিদা পূরণ করতে পারতেছি না। আর আপনি যদি না চান তখন আপনার ওয়াইফ কি করবে? চাবে যে আপনি কি দয়া করে আমাকে ছাড়বেন? তাহলে আমি একটু আমার ব্যাপারে ভাবতে পারি। আপনারা বুঝতেছেন আপনারা যে কতটা প্যাথেটিক? বুঝেন একটাবার কথা বলার সময় একটু ভাবেন। আচ্ছা, আমি একটা শোনেন, জিনিস জিজ্ঞেস করি সত্য সন্ধানী ভাই, মনে করেন আপনার একটা মেয়ে হইছে, হ্যাঁ? মেয়েটাকে আপনি খুবই ভালোবাসেন। মেয়েটাকে পাইলা পয়সা বড় করছেন। বড় কইরা আপনি একটা দামড়ার সাথে, একটা ইমামের সাথে বিয়া দিছেন। অ্যান্ড আপনার ওই ইমাম সাহেব আপনার যে আদরের মেয়েটা, সেই মেয়েটাকে বলতেছে, "বিছনায় আসো।" আপনার মেয়ে সেইদিন মুড নাই। সে বলতেছে, "না, আমি আজকে করব না। আমার মন খারাপ। আমি ইচ্ছা করছে না।" আপনার ওই ইমাম সাহেব, আপনার যে মেয়ের জামাই ইমাম সাহেব তাকে প্রহার করল। আপনি তো এটার সাথে সম্পূর্ণ মানে ওকে আছেন নাকি? যে হ্যাঁ, ওর স্বামী তো চাইলে একটু মারপিট করবেই, অসুবিধা কি? একটু টাইনা-টুইনা, টানা-হেঁচড়া জোর করে বিছানায় নিবেই, অসুবিধা কি? ওর তো আর কোনো অসুখ-বিসুখ হয় নাই। তাইলে একটু জোর করলে অসুবিধা কি? আপনি আপনার এই সে আদরের মেয়েটা সম্পর্কে তো আপনি একই চিন্তা ভাবনা পোষণ করবেন নাকি বলেন তো? ঠিক আছে, আমাকে একটু ক্লিয়ারলি বলতে দেন। আসলে আমার কথাগুলো একটু ভুলভাবে নিছেন। আমি কিন্তু একবারও এটাকে জাস্টিফাই করা বা আঘাত হ্যাঁ, করা হাজার, সকল হাজার বার করছেন, হাজার, হাজার বার করছেন। আপনি একটু আমাদেরকে বলেন যে আপনার নিজের মেয়ে হইলে, নিজের মেয়ে যাকে আপনি পাইলা পয়সা, ছোটবেলা থেকে পাইলা পয়সা বড় করছেন, সেই মেয়েটার ক্ষেত্রে কি করবেন? ঠিক আছে, আমি আপনি বলছি। জাস্টিফাই করতেছেন না মানে আপনি জাস্টিফাই করবেন না কেন? আপনি তো এখানে মুসলিম হিসেবে কথা বলতেছেন। জাস্টিফাই করবেন না মানে কি? আমি তো জাস্টিফাই করতেছি না আবার কি ধরনের কথা? আপনি তো আচ্ছা এটা ঠিক আছে, জাস্টিফাই করার জন্যই কথা বলতেছেন আমাদের সাথে। আচ্ছা ঠিক আছে, আমি বলছি। বিষয়টা হচ্ছে যে আপনাদের কথার বিষয়টা এরকম মনে হচ্ছে যে আহ যাক আমি একটা অপরাধ করে ফেলছি। যাক আমি সুন্দর করে বিষয়টা বলি, শুনেন মন দিয়ে। দেখেন, বিষয়টা হচ্ছে যে আপনাদের এই আসিফ ভাই যেভাবে করে বলতেছেন যে একদম তাকে পিটায় পুটায়, বিষয়টা এরকম না যে ধরেন কিছু বিষয়টা এরকম না স্টেপ। মানে আমি দেখাইলাম তো আপনাকে যে পিটানোর অনুমতি দেয়া আছে। এই বিষয়ে যদি রাজি না হয়, তাহলে জোর করার তারা জন্য পিটায় আনাও হ্যাঁ, ওইখানে বলা আছে যে বড় কোনো ক্ষত বা বড় কোনো শারীরিক ক্ষতি যেন না হয়। কিন্তু পিটানোর তো ভাই অনুমতি দেয়া আছে। আমি আপনাকে দেখাইছি একটু আগে। ভাই শুনুন, এর আগে অনেকগুলো স্টেপ আছে। এই স্টেপ আরে গুলাতে স্টেপ থাকুক, পিটানোরটা তো আছে নাকি? আচ্ছা, এখন এটা তো আমি বললাম যে মৃদু প্রহার, জাস্ট খুবই সামান্য, এমনটা নয় যে তার প্রতি কোনো ফিজিক্যাল হার্ম তৈরি করব। এই মৃদু প্রহার আপনাকে করা যাবে না কেন? আপনি কোথাকার কোন জায়গার বাচ্চা আলমগীর হয়ে জন্ম নেন পৃথিবীতে? ২ টা হাত, ২ টা পা, ২ টা চোখ, একটা ব্রেন, এগুলো যেমন আপনার তেমনই একটা মেয়ে মানুষের। আপনি কোন জায়গার কোথাকার বাচ্চা আলমগীর যে আপনাকে মৃদু প্রহার করা যায় না আর আরেকটা মেয়ে মানুষকে মৃদু প্রহার করা যায়? আচ্ছা, আপনারও এটা তো মা খুব আপনাকে ১০ মাস ১০ দিন পেটে রেখে বের করে। আমারও মা আমাকে ১০ মাস ১০ দিন পেটে রেখে বের করছে। আমিও আপনার মতোই ব্রেন নিয়ে দুনিয়াতে, এমন না যে কোনো কিছুই দিক থেকে আমি কম। আমাকে কোনো কিছু কম দেওয়া হইছে, তা তো না। আপনারা এই সমস্ত মানে ফালতু বালমার্কা কথাবার্তা বলেন যে এই নাকি কম আছে, মেয়েরা বুদ্ধি-সুদ্ধিতে কম। অথচ আপনাদের মুমিনরা ধারে কাছে দাঁড়াইতে পারবেন না এখনকার যুগে মেয়েরা যেসব জায়গায় চলে যাইতেছে। আপনাদের একটু লজ্জা লাগে না আসলে এই সমস্ত কথা বলার সময়? ভাই একটু বিবেক দিয়ে কথা বলেন। আপনার সন্তান আছে? শোনেন, আমি বলি না, এটা আপনার ভুল ভুল কথা হচ্ছে যে আপনি যেটা বললেন যে মেয়েরা বুদ্ধি কম, এটা আসলে কোনো সত্যিকারের মুসলিম কখনোই বলবে এটা না। যাই হোক, হাদিসে আমি বলি। আরে আপনার কথা আছে। হাদিসে আছে, আপনারা আপনার নবী হাদিসটা বলে গেছে। নবী হ্যাঁ, বলে গেছে এটা মেয়েদের বুদ্ধি কম। আপনার নবী কয়ে গেছে। মানে ফালতু কথার আর কোনো সীমা নাই সত্য সন্ধানী ভাই। মেয়েরা মানে জ্ঞানে একের পর এক বুদ্ধিতে মিথ্যা বলে পুরুষের যাচ্ছেন। অর্ধেক। আমি বলি, আচ্ছা, শোনেন, এই 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 আচ্ছা, আমাদের সাথে জান্নাতি হুর যুক্ত হয়েছেন। ও আপনি একটু কথা বলেন তো একটু, আপনার কণ্ঠটা একটু শুনি। হ্যাঁ, আসিফ ভাই কেমন আছেন? ভালো আছে। আপনি কি এই বিষয়ে কিছু বলবেন? হ্যাঁ, আসিফ ভাই আপনি এত উত্তেজিত হচ্ছেন দেখে আমি একটু অবাক হচ্ছি। কেন? কারণ এটা তো ইসলামের শিক্ষা। কারণ মেয়েদেরকে তো একটা অবজেক্ট হিসাবে দেখতেই বলা হয়েছে। তাই না? তো উনি ওইভাবেই দেখতেছে। উনাকে ওনার ধর্ম যা শিক্ষা দিছে। এটা তো আপনার উনি দাবি, এটা যতদিন মুমিন বা ইসলামের অনুসারী থাকবে ততদিন এইভাবেই উনার ওয়াইফকে উনি ট্রিট করবে। এটা মানে এটা পারমিশন ততদিন আপনার দেওয়া হয়েছে। ততদিন না না সাইকো থাকবে। ততদিন এই যে এরকম অসুস্থ থাকবে নাকি? না জি, না না, জি। এই যে তারা মেন্টালি সিক। সো না এটাকে না, এই আপনি যে জাস্টিফাই করতে পারবেন না। কিন্তু এটা এই যদি যে উনার মেয়ের ক্ষেত্রে হয়, উনার মেয়ের ক্ষেত্রে আর যদি আমি এপ্লাই করি। আরেকটা কথা বলি আসিফ ভাই।
আমি উনার কাছে জানতে চাই যে মুহাম্মদ একটা মাত্র ব্যক্তি, উনার অসংখ্য সেক্স পার্টনার ছিল, ইনক্লুডিং হিজ ওয়াইফস অ্যান্ড দি আদার মেনি ওমেন। সো উনি যখন একজন প্রতি রাতে কয়েকজনের সাথে মেলামেশা করতেন আর বাকিদেরকে অভুক্ত রেখে দিতেন, তারা কিভাবে তাদের যৌন চাহিদা পূরণ করতো? মেয়েদের তো যৌন চাহিদা পূরণের কোনো অপশনই নাই আপু। মেয়েদেরকে তো তারা মনে করে জি, মেয়েরা আমি হচ্ছে এটাই মুমিন ভাইয়ের কাছে জানতে চাচ্ছি যে এই বিষয়ে উনার কি বক্তব্য। আচ্ছা, আপনি কি বলছেন আরেকবার একটু বলছেন যে হচ্ছে যে বাকি স্ত্রীরা কিভাবে মানে থাকতো, এটাই তো? উনার শুধু স্ত্রী না, উনার অসংখ্য দাসী ছিল। তো সবার যৌন চাহিদা উনি একা কিভাবে পূরণ করতেন, আর এটা কি আদৌ সম্ভব কিনা, আর যখন পারতেন না তখন স্ত্রী বা দাসীরা কি করতো, মানে তাদের যৌন চাহিদা তারা কিভাবে পূরণ করতো আচ্ছা, আমি বলে বলি, আপনার শোনেন কি মনে হয়? শোনেন আমি বলি। আপনি প্রথমে কিছু অভিযোগ, কিছু কথা বলছেন, সেটা আমি বলিনি আগে। আপনি বলছেন যে আমি স্ত্রীকে অবজেক্ট হিসেবে বলা, আমার স্ত্রীকে দেখি, একদমই না। আমার স্ত্রী কোনোদিন এরকম কোনো ফিল তার হতে আমি দেই নাই যে সে আরে তাকে আপনার অবজেক্ট। নবী বলে গেছে অবজেক্ট, আপনার নবী বলে গেছে অবজেক্ট, তাহলে আপনি ভাই পাও কথা বললে হবে ভাই? কারণ অবজেক্ট হিসাবে ট্রিট না করলে তো অনুমতির বিষয়টা আসে, এখানে তো স্ত্রীর অনুমতির কোনো বিষয়ই নাই। স্ত্রীকে মারধরের অনুমতি স্বামীকে দেওয়া হয়েছে, স্ত্রীর এখানে কোনো কিছুরই অধিকার নাই, ইভেন তালাক নেওয়ারও অধিকারটা নাই। তো স্ত্রী এটা হচ্ছে অবজেক্ট না তো ইন কি? হাউস প্রস্টিটিউট, ওনাদের কাছে স্ত্রী হচ্ছে ইন রাইট। হাউস প্রস্টিটিউট। আর একদমই না, তো একদমই না। ওই সন্ধানী ভাই, এতগুলা মহিলা যে ওনার আন্ডারে ছিল, তাদের যৌন চাহিদা কিভাবে পূরণ করা হতো, এটা আমি আসলেই জানতে চাচ্ছি মানে ওই আপনি যে এই যে মুমিন ভাইয়ের দেনমোহরটা কাছে। দিয়া, দেনমোহরটা দিয়া কি না আনছেন নাকি সত্য সন্ধানী ভাই? দেনমোহরটা কি কন্ত ভাই? দেনমোহর যে টাকাটা দেন, আপনারা কিসের টাকা দেন? শোনেন ভাই, আপনি এটার একটা যেটা বলবেন সেটার সাথে আমি একমত না। এই বিষয়টা হচ্ছে না না, দেনমোহর একজন ওখানে হাদিসে কি লেখা আছে? হাদিসে কি লেখা আছে যে দেনমোহরটা দেন, কিসের টাকাটা দেন আপনারা? এটা হচ্ছে একটা আপনি যে হাদিসের কথা বলছেন ওই হাদিস আমি একটু দেখতে হবে, কিন্তু এটা একটা নারী সম্মান হিসেবে আর কি। নারীর সম্মান হিসেবে না, আপনারা ওই নারীর লজ্জাস্থানটা ভোগ করার জন্য ওই পয়সাটা দেন। মানে এই যে উনি নষ্টা আপু যেই কথাটা বললো ইন হাউস প্রস্টিটিউট, একদম এক্স্যাক্টলি এইটা আপনারা, আপনাদের ইসলামের শিক্ষা হইতেছে এইটা। আপনারা কি না আনেন একটা মেয়েরে ইয়া করার জন্য নাকি? না না, একদমই না, একদমই না, এটা কিনে আনা এই জন্য না, মূলত এই তাহলে আপনার দেনমোহরের বিষয়। হাদিসে তো এটা লেখা আছে যে আপনারা দেনমোহরটা দেন নারীর লজ্জাস্থানটা উপভোগ করার জন্য। এটা হাদিসে পই পই করে আপনার নবী পই পই করে বলে দিছে যে এই দেনমোহরটা হইতেছে নারীর লজ্জাস্থানটা উপভোগ করার মূল্য স্বরূপ। আচ্ছা শোনেন, ওই হাদিসটার আমাদের মানে সঠিক ব্যাখ্যা দেখতে হবে একটু, এটা আমরা আসলে না দেখে বলা ঠিক আরে না। সঠিক ব্যাখ্যা কি হাদিসের ভিতরে এটা লেখা তো, আবার ব্যাখ্যা তো ভিন্ন জিনিস। হাদিসের ভিতরে আচ্ছা এটাই লেখা তো। আচ্ছা, এটা এটা কোন হাদিসের কথা বলতেছেন আপনি? এটা কত নম্বর হাদিস এটা? আচ্ছা ঠিক আছে, আমি হাদিসটা বের করতেছি। আপনারা যারা আছেন তা আপনারা কথা বলতে থাকেন, আমি হাদিসটা বের করতেছি। আচ্ছা, আমার ওনার কাছে একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে যে নবীজি খাদিজার মৃত্যুর পরে হালি না ডজন ধরে বিয়ে করলো, তাই না? নবীজি বিয়ে করলো ডজন ধরে, কিন্তু নবী মরার পরে তার স্ত্রীরা কাউকে বিয়ে করতে পারবে না। তার স্ত্রীদের যৌন চাহিদার কি হবে? এই যে আয়েশা 18 বছর বয়সে বিধবা হয়েছে, আয়েশার যৌন চাহিদার কি হইলো? এখন দেখেন, এটা হলো মানে তাদের ক্ষেত্রে স্পেশাল বিধান, ঠিক আছে, কিন্তু কেন এই আমাদের স্পেশাল? কেন? তারা কি মানুষ না? আমি বলি আমাকে বলতে দেন, উত্তেজিত হয় না। স্পেশাল বলতে আমি ওই নারীদের কথা বলি নাই, নবীদের স্ত্রীর ক্ষেত্রে স্পেশাল বিধান ছিল, কিন্তু স্বাভাবিকভাবে এমনি অন্য মুসলিমদের ক্ষেত্রে যদি কোনো স্ত্রী মনে করে যে তার স্বামী মারা যাওয়ার পরে বিয়ে করতে চায়, সেটা সেই স্ত্রী করতে পারে, ঠিক আছে, এটা তো নিষেধ নয়। তো আপনি কি বলতেছেন? তো কিন্তু নবীর স্ত্রীরা মানুষ ছিল না? না না না, আমি বললাম কি নবীর তাদেরকে, স্ত্রী হলে কি, নবীর স্ত্রী হলে কি এই জিনিস অকেজো হয়ে যায়? না না, সেটা এরকমটা না, বিষয় তাদের ক্ষেত্রে স্পেশাল বিধান ছিল, তাহলে এটা আমার তাহলে তাহলে এটা স্পেশাল বিধান বুধান যাই থাকুক, তাদের তো মানে ক্ষুধা যদি লাগে, পেশাব পায়খানা যদি করে, তাহলে তো ওই চাহিদাও তো থাকবে। ঠিক আছে। এই বিষয়টা আমি এই মুহূর্তে ওটা বলতে পারতেছি না ঠিক 18 কি কারণে। বছরের 18 বছরের আয়েশা, যখন আয়েশার স্বামী মারা যায়, আয়েশার বয়স তখন 18, মাত্র যৌবন শুরু, সেই সময় তার বুইড়া স্বামী মরে গেছে, এন্ড বাদ বাকি যে পুরাটা জীবন সে কাটাবে কেমনে? আচ্ছা ঠিক আছে, এই বিষয়টা আমি আসলে ঠিক কি কারণে তাদের বিধানটা ছিল না, আমি এটা এই মুহূর্তে আসলে বলতে পারতেছি না, কিন্তু আচ্ছা আসলে বাকি। সত্যেন্দ্র ভাই, আমি একটা ছোট কথা বলি, বলে আসলে ভাই আসিফ ভাই আমি লিভ নিব।
সেটা হচ্ছে আপনি আপনার ওয়াইফকে অবশ্যই অবজেক্ট হিসাবে দেখবেন। আজকে থেকে অবজেক্ট হিসাবেই দেখবেন এবং যদি কখনো সে চাহিদা পূরণ করতে আপনাকে না দেয় তাহলে অবশ্যই মৃদু প্রহার করবেন। আপনি তো সঠিকভাবে ইসলাম ধর্মটা পালনই করতেছেন না। এবং শোনেন আমি বলি আপনি বেশিরভাগ জিনিস জানেনই না। আপনি বেশিরভাগ জিনিস না জেনেই আসছেন ইসলামের মানে পতাকা হাতে এখানে ইসলাম নিয়ে কথা বলতে। অনেক আমি কিছুই তো বলি আপনি জানান না। যাই বলা হচ্ছে অর্ধেক শুনেই বলতেছেন, আচ্ছা আমাকে একটু দেখতে হবে। সবই তো দেখি আপনাকে দেখতে হবে। আপনি তো কিছুই দেখে আসেন নাই। আমি বলি শোনেন, আপনি যেটা বলতেছেন যে এবং সবচেয়ে মর্মান্তিক ব্যাপার হবে আপনি আপনার যে মেয়ের জামাইকে ডেকে আমার এদের এই আলোচনাগুলা, এই হাদিস কোরআন এই ফতোয়া এগুলা দেখায়েন ভালো করে। তারপর আপনার মেয়ের জামাই একজন মুসল্লি দেখে বিয়ে দিয়েন। তারপর এবং বললেন যে এই বিধানগুলো ইসলামে আছে। আপনার মেয়ের জামাইকে অবশ্যই এই জিনিসগুলো দেখাবেন, ঠিক আছে? তাহলে আমরা বুঝবো যে আপনার তখন যে ঘটনা ঘটবে তখন আমরা বুঝবো যে আপনার তখন আপনি কিভাবে সেগুলোকে জাস্টিফাই করেন, আমার এটা দেখার ইচ্ছা। হ্যাঁ, সত্য সন্ধানী সাহেব, আমি আপনাকে এই হাদিসটা দেখাতে যাচ্ছিলাম। এই হাদিসটা দেখেন, মিশকাত শরীফের ৩১৩১ নম্বর হাদিস, সহিহ হাদিস। এখানে নবী কি বলেছে দেখেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তবে স্ত্রীর মোহর দিতে হবে তার লজ্জাস্থান উপভোগ করার জন্য। দেখা যাচ্ছে? একটু একটু হ্যাঁ একটু বড় করেন। এই যে দেখেন এখানে লেখা আছে, স্ত্রীর স্ত্রীর মোহর দিতে হবে তার লজ্জাস্থান উপভোগ হালাল করার জন্য। এবং এটা ব্যাখ্যা করছে হচ্ছে আয়েশা। মানে কত চমৎকার কথা, কত চমৎকার কথা। আরো হাদিস দেখি, দেখেন সহিহ মুসলিম ৩৬১০, নবী বলতেছে, যদি তুমি তার ব্যাপারে সত্যবাদী হও তোমার তার সম্পদ ওই বস্তুর বিনিময় বলে গণ্য হবে যা দ্বারা তুমি তার লজ্জাস্থান হালাল করেছো। মানে একদম মানে প্রস্টিটিউশন, একদম মানে বান্ধা আহ, ছুটা বুয়া থাকে বান্ধা বুয়া থাকে না, সেরকম ছুটা বউ আর বান্ধা মানে ছুটা বউ আর বান্ধা বউ আর কি, এটা হইতেছে বান্ধা বউ। হ্যাঁ, টাকা দিয়ে কিনছি, তুই করবি না কে? পিটামু তো তুই করবি না কে? তোর টাকা দিয়ে কিনছি না। বাহ, কত চমৎকার কথাবার্তা। দেখেন বুখারী শরীফ ইসলামিক ফাউন্ডেশন ৪৯২৯, এখানে নবী কি বলতেছে, তুমি তার লজ্জাস্থানকে হালাল করে নিয়েছিলে। এই যে মানে টাকা দিয়ে তুমি তার লজ্জাস্থানকে হালাল করে নিয়েছিলে, মানে কি টাইপের কথাবার্তা ভাই! আপনারা কি মানে আহ, কোনো সেন্সিবল মানুষ কি এই হাদিসগুলা পইরা মানে বমি না করে থাকতে পারে? এগুলো তো বমি করার মতো হাদিস। এগুলো তো কিভাবে এগুলা মানে করা যায়, হজম করা যায় এই হাদিসগুলা? আচ্ছা ভাই, আসিফ ভাই, আচ্ছা আপনি সত্য যেটা সন্ধানী ভাই, একটা কথা, আপনার কি কোনো মেয়ে সন্তান আছে? না 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 আচ্ছা, ভবিষ্যতে কখনো যদি হয় আপনার যদি আল্লাহ পাক আপনাকে দেন, তখন একটু ওই সন্তানটার দিকে তাকায় এই জিনিসগুলো ভাববেন, একটু ঝালাই করবেন। হ্যাঁ, আপনি বলতেছেন আমি কখনোই আমার স্ত্রীর সাথে এরকম করি নাই। আপনার মানে সন্তানকে তো একজন মুমিন বান্দার সাথেই বিয়ে দিবেন কখনো মেয়ে সন্তান হইলে। একবার ভাববেন যে আপনার মেয়েটার কখনো ভালো লাগতেছে না, আপনার মেয়েটার মন খারাপ, আপনার মেয়েটার কষ্ট হচ্ছে, কোনো কিছুর মূল্য নাই ওই মানুষটার, শুধুমাত্র পুরুষ মানুষ বলে মন সে খারাপ, সমস্ত অধিকার ভালো খাটাইতে লাগছে পারবে না। সেই মেয়েটার উপরে।